আজকে থিওরি উইথ প্র্যাকটিক্যাল শোভন দুটোই করব। কম্পিউটার ল্যাপটপ কিছু কি আছে হাতের কাছে, মানে তোর কি আছে বাড়িতে? স্যার বাড়িতে আছে, আমি তো বুঝতে চলে এসেছি, আর নেই এখন। এই রে, যদি যদি থাকতো হাতের কাছে তাহলে সুবিধা হতো, কারণ আমি যেগুলো দেখাতাম ওগুলো যদি ফাটাফাট প্র্যাকটিস করে নিস না, ডেফিনেটলি তুই খুব ভালো একটা প্র্যাকটিস লেভেল থাকবে। এবং যে কোনো টাইপ অফ ল্যাঙ্গুয়েজ, সেটা সি হোক, জাভা হোক, সেটা এইচটিএমএল হোক, সেই প্রত্যেকটাতেই কিন্তু আমাদের মেন উদ্দেশ্য কি, হাতে প্র্যাকটিস, হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স। এটা যত থাকবে তত কিন্তু তুই ফ্লারিশ করতে পারবি, ঠিক আছে? তুই নিজেকে কিন্তু তত তুই ডেভেলপ করতে পারবি, আদারওয়াইজ হবে না। তুই সব জানিস, থিওরিটিক্যাল নলেজ আছে, কিন্তু প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ তোর মধ্যে ডেভেলপ হচ্ছে না, তাহলে কিন্তু কোডিং বা এরকম রিলেটেড জায়গায় ধাক্কা খাবি, ঠিক আছে? ওকে, তো স্টার্ট করবো একটু বাদে, সবাই জয়েন হয়নি, মোটে 6 জন হয়েছিস। তো আজকে আমার টপিক যেটা হচ্ছে আমাদের 4th চ্যাপ্টার, যেখানে আমরা ধীরে ধীরে এগিয়ে গেছি সিলেবাসের লাস্ট দুটো চ্যাপ্টারের দিকে আমরা এগোচ্ছি। তার মধ্যে খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে এইচটিএমএল, যেটা আমি তোদেরকে অনেকটা সময় দেবো এবং তোদের এইচটিএমএল এবং পিএইচপি পুরোটা শেখাবো, ঠিক আছে? এইচটিএমএল এর ফুল ফর্ম কেউ জানিস তোদের মধ্যে? এনিওয়ান? হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। কারেক্ট। এইচ ফর হাইপার, টি ফর টেক্সট, এইচ ফর মার্কআপ, এল ফর ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ কি না? ঠিক আছে, তাহলে এইচটিএমএল এর ফুল ফর্ম কিন্তু হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যেটা একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা কি করা হয়, কোনো একটা পার্টিকুলার ওয়েব পেজ ডেভেলপ করতে সাহায্য করে। লাইক, স্যার আমি আমার ইয়েগুলো দেখাবো স্যার। হ্যাঁ দাঁড়া, সময় আসবে তোর দেখানো ভাই, অবশ্যই দেখাবি। ধর আজকে এই যে আমি গুগলের যে এটা খুলছি, এই যে যে গুগল লেখা আছে এইখানে এইরকম আছে, এই যে এটা এই কালার, এখানে গুগল লেখা আছে, এখানে কিছু সার্চ বার আছে এখানে, ঠিক আছে? এই যে টুল বক্স আছে, এই যে পুরো জিনিসটা তোরা দেখতে পাচ্ছিস, এই এন্টার, এটা কিন্তু তোমার হয় হচ্ছে এই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে এটাকে ডিজাইন করা হয়। তাহলে যারা প্রথমবার শিখছিস, যেমন শ্রেয়ান কিছুটা জানে, শ্রেয়ানের কাছ দিয়ে আমরা পরবর্তীকালে জানবো, কিন্তু একদম যারা বেসিক আছিস তারা জেনে রাখ, এইচটিএমএল হচ্ছে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? মার্ক আপ ল্যাঙ্গুয়েজ, যার মেন কাজই হচ্ছে ওয়েব পেজ গুলোকে ক্রিয়েট করা, ফর ক্রিয়েটিং ওয়েব পেজ। লিখে রাখ, না লিখলেও হবে। মানে ওয়েব পেজ ক্রিয়েট করার জন্য আমরা হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ বা এইচটিএমএল জানি, ঠিক আছে? এটা কি ডেসক্রাইব করে কোন একটা ওয়েব পেজে কি কি ফিচার্স আছে। মানে ধরো আমি বলতে চাইছি কোন একটা ওয়েব পেজ আছে, এইটা একটা ওয়েব পেজ, সাপোজ ধরো এটা একটা ওয়েব পেজ, ঠিক আছে? এখানে কি কি আছে, কি কি ফিচার্স আছে, এখানে কি পিক ইমেজ কি আছে, ঠিক আছে? এখানে কি কি টুল বক্স আছে, এখানে গ্রাফিক্স কি কি রেখেছিস, এখানে আর কি কি তুই মানে তুই ডিজাইনিং এ মানে আর কি কি তুই মানে ফিচার্স রেখেছিস, এখানে বারবার করে অ্যাড আসবে, এখানে একটা ইমেজ থাকবে, এখানে একটা টুল বক্স থাকবে, এই পুরো জিনিসটা। তাহলে মানে কোনো একটা ওয়েব পেজের পুরো স্ট্রাকচারটা ডেসক্রাইব করে কিন্তু এইচটিএমএল। ক্লিয়ার হলো? যারা প্রথম, শ্রেয়ান বাদ দিয়ে সবাই বুঝতে পারছিস? যাদের কোনো প্রিভিয়াস আইডিয়া নেই, একদম জিরো লেভেল থেকে ডিসকাস করছি, কিন্তু জিরো লেভেল, যাদের প্রিভিয়াস আইডিয়া নেই তাদেরকে আমি বলে দিচ্ছি, এইচটিএমএল অ্যাকচুয়ালি ডেসক্রাইব করে পুরো একদম ফুল স্ট্রাকচার অফ আ ওয়েব পেজ, ঠিক আছে? আর একটা পুরো ওয়েব পেজের পুরো ইচ অ্যান্ড এভরিথিং, সেখানে টুল বক্সটা কেমন দেখতে হবে, সেখানে বারবার অ্যাড আসবে কিনা, সেই এবং পেজ, যে পেজটা তোর কাছে খুলছে, যে ওয়েব পেজটা খুলছে, সেই ওয়েব পেজের কালার কি হবে, বা কিছু টাইম টাইম বাদে সেই কালারটা চেঞ্জ হয়ে যাবে কিনা, সেখানে কিছু ইমেজ আছে, সেই ইমেজের মানে ইমেজটা, মানে তুই কিরকম ইমেজ অ্যাড করতে চাইছিস ওই পেজে, ঠিক আছে? কিরকম টেক্সট তুই অ্যাড করতে চাইছিস, ঠিক আছে? এই পুরো ব্যাপারটা, পুরো একটা জিনিস, মানে পুরো ব্যাপারটাই কিন্তু তোমার এইচটিএমএল তোমার ডেসক্রাইব করে। তাহলে এইচটিএমএল আমি যদি লিখি তাহলে লিখতে পারি এইচটিএমএল ডেসক্রাইব, হ্যালো শোনা যাচ্ছে? এইচটিএমএল ডেসক্রাইব the whole structure whole structure of a web page. ওকে, এটা লিখে রাখতে পারো। এইচটিএমএল ডেসক্রাইব দ্য হোল স্ট্রাকচার অফ আ ওয়েব পেজ। এইচটিএমএল হচ্ছে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, আবারও বলছি, যেটা একটা ওয়েব পেজ ক্রিয়েট করতে হেল্প করে এবং সেই ওয়েব পেজের পুরো যাবতীয়
স্ট্রাকচার রিলেটেড ডেসক্রিপশন তোকে প্রোভাইড করে দেবে, ঠিক আছে। এবং এইচটিএমএল তৈরি হয় কি দিয়ে? এইচটিএমএল তৈরি হয়, থার্ড পয়েন্ট যদি বলি তাহলে এইচটিএমএল তৈরি হয় হচ্ছে সিরিজ অফ এলিমেন্ট দিয়ে। এইচটিএমএল creates using series of elements. Okay, HTML creates using series of elements, ঠিক আছে, এটা হচ্ছে ফোর্থ পয়েন্ট। এবং এইচটিএমএল আরো ব্যাপার যেগুলো আছে, এইচটিএমএল কি করে? এইচটিএমএল কোন একটা ব্রাউজার, ঠিক আছে, যে কন্টেন্ট, কোন একটা ব্রাউজারের যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টটাকে কিভাবে মানে তুই ডিসপ্লে করবি সেটাও কিন্তু এক্সপ্লেন করে এইচটিএমএল। তাহলে এইচটিএমএল কি করে? ওয়েব পেজ ক্রিয়েট করে, ওয়েব পেজে যাবতীয় স্ট্রাকচার রিলেটেড ডেসক্রিপশন প্রোভাইড করে। এবং এইচটিএমএল ওই একটা ওয়েব পেজকে ডেভেলপ করার জন্য অনেক ধরনের সিরিজ অফ এলিমেন্ট আমরা ইউজ করি, সেগুলো আমরা দেখবো। এবং এছাড়াও কোনো একটা ব্রাউজার, যে কোনো একটা ওয়েব ব্রাউজার, সেই ওয়েব ব্রাউজারটা কোনো একটা টেক্সট বা কোনো একটা ইমেজ ফরম্যাটকে কিভাবে লোকের কাছে বা ক্লায়েন্টের কাছে বা ইউজারের কাছে ডিসপ্লে করবে সেটাও কিন্তু এক্সপ্লেন করবে এইচটিএমএল। ক্লিয়ার আছে? কারোর কোনো ডাউট এই অবধি? এনিওয়ান? তোদের মধ্যে থেকে কারোর কোনো ডাউট? না স্যার। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, বাদ বাকি জন কোথায় সব? ঠিক আছে, তাহলে এইচটিএমএল এর একটা সিম্পল একটা, তোকে প্রথমে যদি আমি সিনটেক্স বলি এইচটিএমএল এ, সেটা লেখে এইভাবে, ঠিক আছে, দেখে নে, তারপর বলে দিচ্ছি। ঠিক আছে, এই যে গ্রেটার দেন দিচ্ছিস, ঠিক আছে, ক্লোজ করছিস, এগুলোকে বলা হয় ট্যাগ। এইচটিএমএল এর ট্যাগ বলে এগুলোকে, ঠিক আছে। পুরো ডিটেলসে যাব, আমি জাস্ট বললাম, ঠিক আছে। তাহলে এটা লিখছি, দেখ, একটা স্ট্রাকচার জাস্ট বানিয়ে দিচ্ছি, মানে একটা ফর অ্যান এক্সাম্পল। এইরকম ভাবে এইচটিএমএল লিখতে হয়, এবং কিভাবে ফাইল সেভ করবি, কিভাবে কি করবি, একটা আমি লিখেও দেখাবো তোদের, ঠিক আছে। পেজ টাইটেল, যা তুমি ট্যাগ ওপেন করবে সেই ট্যাগকে ক্লোজ করতে হবে, এই স্ল্যাশ, ঠিক আছে। আমি প্রত্যেকটার ব্যাপারে আমি আসছি ধীরে ধীরে, এখন জাস্ট এটা দেখ, এবং এটা রিলেটেড কারোর কোনো কোশ্চেন থাকলে বলবি। তারপর আসবে হচ্ছে বডি, ঠিক আছে। তারপর আসবে হচ্ছে H1, এটা H1, এই H1টা কি না কি সব বলবো। কারোর কোনো কোশ্চেন? এবার কোশ্চেন করতে থাক, এক এক করে কোশ্চেন কর, এক এক করে অ্যান্সার দিচ্ছি। হ্যালো, হ্যালো, হ্যাঁ স্যার। কোশ্চেন করতে থাকো। আচ্ছা, সবার প্রথমে আমি বলি, কোনো একটা এইচটিএমএল, কোনো একটা পেজ ক্রিয়েট করতে চাইলে, কোনো একটা ওয়েব পেজ ক্রিয়েট করতে চাইলে ফার্স্ট তোমাকে এইচটিএমএল লিখতে হবে, এই কথাটা লিখতে হবে। এটা কি? এটা এটা একদম মানে বলতে পারো একদম হচ্ছে তোমার গোড়া, মানে কোনো একটা ওয়েব পেজ লেখার জন্য ফার্স্ট তোমাকে এইচটিএমএল
এই ট্যাগটা দিয়ে স্টার্ট করতে হবে। এই যে এইরকম যখনই তুমি দুটো এরকম গ্রেটার দ্যানের মাঝখানে কিছু লিখবে, এইটাকে বলা হয় ট্যাগ। ঠিক আছে, আমরা এইচটিএমএল এগুলোকে কি বলবো? ট্যাগ। ঠিক আছে, এবার এইটা এইচটিএমএল যে লিখছিস তুই এখানে কিসে লিখছিস? এইচটিএমএল লিখছিস নাকি? এইচটিএমএলটা হচ্ছে এটা ডেসক্রাইব করছে অ্যাকচুয়ালি কি, এটা ডেসক্রাইব করছে এইচটিএমএল পেজের একেবারে রুট বা হার্ট। ঠিক আছে, তারপরে নেক্সটে আসবো হেড। হেড হচ্ছে সেকেন্ড ট্যাগ, যেই ট্যাগটা ইউজ করা হয় তোমার এইচটিএমএল এর একদম মেজর তোমার ইনফরমেশনকে ক্যারি করে। তাহলে হেড যে এলিমেন্টটা আছে এইচটিএমএল এ, এই হেডটা তোমার কি করে? মেজর ইনফরমেশন, ওই এইচটিএমএল পেজটার মেজর যে ইনফরমেশন গুলো আছে ওগুলো ক্যারি করে হচ্ছে হেড। তারপর আছে টাইটেল। টাইটেল হচ্ছে যে পেজটা তোর সামনে আসবে, যে ওয়েব পেজে যেটা তোর সামনে আসবে তার টাইটেলটা কি থাকবে, মানে এইটার টাইটেল কি? আমাকে এইটা বল, এইটার টাইটেল কি, তোরাই বল। এই পেজটার টাইটেল কি? গুগল, হ্যাঁ কি না? গুগলের হোম পেজ, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হোম পেজ। হ্যাঁ স্যার। তাহলে ওই হোম পেজটা আসার জন্য কিন্তু আমাদের যখন এর পেছনে যে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, এটা অ্যাকচুয়ালি স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ যদি বলি সেরকম ভাবে, তাহলে সেইখানে কিন্তু টাইটেল হিসাবে লিখতে হবে যে পেজটার নাম কি হবে এবং পেজের টাইটেল কি হবে। ঠিক আছে, যেটা দিয়ে মানুষ সার্চ করলে ব্রাউজারে সেই পেজটা আমাদের কাছে ওপেন হয়ে যায়, সেইটাই হচ্ছে সেই টাইটেলটা, যেটা পেজ টাইটেল। এবং মনে রাখবি কোনো ট্যাগ যদি তুই ওপেন করিস তাহলে সেই ট্যাগকে ক্লোজ করতে হয়। আর কোনো ট্যাগ ক্লোজ করার নিয়ম হচ্ছে, যেটা তুই ওপেন করছিস, যেমন সাপোজ আমি বলছি এইচটিএমএল, তো এইচটিএমএল থেকে আমাকে ক্লোজ করতে হলে তার আগে একটা স্ল্যাশ যাই থাকবে তার আগে শুধু একটা স্ল্যাশ বসাবো। ক্লিয়ার? কোনো একটা ট্যাগকে ক্লোজ করার নিয়ম বোঝা গেল, হ্যাঁ কি না? তাহলে দেখো আমার হেড স্টার্ট হয়েছে, যেটা হচ্ছে এই এইচটিএমএল পেজের মেন ইনফরমেশন ক্যারি করছে, তাহলে হেডটাকে আমি ক্লোজ করলাম, হ্যাঁ কি না? হ্যাঁ। হ্যাঁ স্যার। এবার আসবে বডি। বডির মধ্যে কি কি থাকে? বডির মধ্যে থাকে হচ্ছে, এটা আরেকটা ট্যাগ, এই বডির মধ্যে থাকে হচ্ছে হেডার, তারপর হচ্ছে এটা হচ্ছে তোর প্যারাগ্রাফ। ঠিক আছে, এগুলো লেখা হয়। তাহলে হেডিং কি? গুগল বলে পেজটা তো খুললি, সাপোজ আমি বলছি গুগল বলে পেজটা তো খুললি, এবার পেজে গিয়ে সার্চ করবি ইজি টু লার্নিং। তো ইজি টু লার্নিং যেটা করবি, তাহলে ইজি টু লার্নিং হচ্ছে আমার কি হচ্ছে? হেডিং। মানে যে ইজি টু লার্নিং লিখে যখনই এন্টার মারবি, যে পেজটা খুলছে তার মানে তার একদম হেডার ফাইল, মানে কি বলবো, আরে যে হেডিংটা থাকবে যে পেজের, সেটা থাকবে সেই হেডিংটা, সেই পেজের হেডিংটা দেওয়ার জন্য আমরা এই H1 যে ট্যাগটা দেখতে পাচ্ছি বা ট্যাগ, এই ট্যাগটা ইউজ করা হয়। ঠিক আছে, H1 লিখতে পারিস। এখানে যেহেতু একটাই ট্যাগ ইউজ করা হয়েছে, যদি একের অধিক সংখ্যক তুমি পেজে তুমি হেডিং দিতে চাও, মানে দুখানা তিনখানা হেডিং আছে, তাহলে H1 H2 ইউজ করবে। কিন্তু যতবার তুমি ট্যাগ ইউজ করবে সেই ততবার তোমাকে ট্যাগ কিন্তু ক্লোজ করতে হবে। আর পি ফর কি? পি ফর হচ্ছে প্যারাগ্রাফ। এখানে এবার ধরলাম ইজি টু লার্নিং, এবার ইজি টু লার্নিং এর হেডিং, মানে ওই ওয়েব পেজটার হেডিং হচ্ছে ইজি টু লার্নিং, এবং তার ব্যাপারে লেখা হয়তো ডেসক্রিপশন দেওয়া আছে যে ইজি টু লার্নিং কবে আবিষ্কার হয়েছিল, মানে কবে কবে ইনভেন্ট হয়েছিল, কে কে করেছিল। ঠিক আছে, তারপরে সেই পেজটার মধ্যে বলা হবে যে কোন কোন টিচার, কি কি কোয়ালিফিকেশন, কতজন স্টুডেন্ট নিয়ে এখানে মানে এই কোচিং সেন্টারটা চলছে, এই কোচিং সেন্টারে এক্সিলেন্ট রিপোর্ট কি, এই সমস্ত কিছু এই প্যারাগ্রাফের মধ্যে আসবে। ক্লিয়ার হলো? আপাতত কি ক্লিয়ার হলো? তাহলে আবারও বলছি, এইচটিএমএলটা হচ্ছে কি? এইচটিএমএল যেটা লিখলাম ফার্স্ট, যে ট্যাগটা ইউজ করি সেটা হচ্ছে কোনো একটা এইচটিএমএল পেজের হার্ট। হেডটা কি? হেড যে ট্যাগ, এই ট্যাগটা ইউজ করা হয় ফর এই এইচটিএমএল পেজের মেজর ইনফরমেশন গুলো কে কন্টেন্ট করে। ঠিক আছে, তারপর হচ্ছে টাইটেল। টাইটেল কি? টাইটেল হচ্ছে যে পেজটা তোর কাছে ওয়েব ব্রাউজারে যে টাইটেল বার আছে, ওয়েব ব্রাউজারে যে টাইটেল বার আছে, ওই টাইটেল বারে গিয়ে যখন তুই গুগল লিখিস এবং এন্টার মারিস তখন গুগলের পেজটা খুলে যায় তো, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? হ্যাঁ। হ্যাঁ তো সেই কাজটা করার জন্য আমরা যখন লিখি, ঠিক আছে, এইচটিএমএল এ, তখন এই টাইটেলটা ইউজ করি, যে পেজ টাইটেল, মানে কি দিয়ে আমি খুঁজছি ওয়েব ব্রাউজারের কাছে, তবেই তো আমি খুঁজবো না, টাইটেল লিখেই তো খুঁজবো। আমি যদি আজকে যদি ইজি টু লার্নিং লিখবো, তো ইজি টু লার্নিংটা লিখলাম, এবার সেই এটা হচ্ছে টাইটেল পেজটার। এবার ওই ইজি টু লার্নিং টাইটেল, ওই পেজটার টাইটেল হচ্ছে ইজি টু লার্নিং, তো ইজি টু লার্নিং লিখে যদি আমি ওয়েব ব্রাউজারে সার্চ করি তাহলে ইজি টু লার্নিং এর পেজটা খুলবে। এবং ইজি টু লার্নিং এর পেজটা খোলার পরে ওই পেজের মধ্যে একটা বডি পার্ট থাকবে, যে বডি পার্টে হেডিং থাকবে। হেডিং হচ্ছে কি? হেডিং হয়তো হচ্ছে অ্যাডমিশন ইনফরমেশন। বোঝা গেল? হ্যালো, হ্যাঁ বল, হ্যালো। হ্যাঁ
আচ্ছা, বডি কি? বডি হচ্ছে ডকুমেন্টের বডি, যেখানে সমস্ত রকম ভিজিবল কন্টেন্ট থাকবে। সেটা মেবি টেক্সট ফরম্যাট হতে পারে, সেটা মেবি কিছু প্যারাগ্রাফ হতে পারে, মেবি কিছু ইমেজেস হতে পারে, মেবি কিছু হাইপার লিঙ্ক হতে পারে, মেবি কিছু টেবিল হতে পারে, মেবি কিছু লিস্ট হতে পারে। মানে কি হচ্ছে, মানে প্রথম হচ্ছে যে পেজটা তুই ওয়েব ব্রাউজারে গিয়ে লিখলি ইজি টু লার্নিং, এবং এন্টার মারলি, ইজি টু লার্নিং এর পেজে তুই চলে গেছিস। ইজি টু লার্নিং এর পেজে চলে যাওয়ার পরে ফার্স্টে থাকবে হেডিং। হেডিং এ লেখা থাকবে হয়তো ধর যে কি অ্যাডমিশন ইনফরমেশন বলে হেডিং, ঠিক আছে। তার নিচে প্যারাগ্রাফ বলে যেটা স্টার্ট করেছিলাম, এই যে এই লাইনটা, প্যারাগ্রাফ তোকে কি ইনফরমেশন দিচ্ছে? প্যারাগ্রাফ তোকে এইটাই ইনফরমেশন দিচ্ছে যে ইনস্টিটিউট ইজি টু লার্নিং কবে তোর ইসে হয়েছিল, মানে তৈরি হয়েছিল। ইজি টু লার্নিং এ তোমার কে কে কোন কোন টিচার পড়াচ্ছে এবং তার কি কি কোয়ালিফিকেশন, ঠিক আছে, এখানে কত নাম্বার অফ স্টুডেন্ট পার ইয়ারে পড়ে, এবং তাদের তাদের রেকর্ডস কেমন আছে রেজাল্টে, সেইগুলো। আবার যারা যারা বেস্ট স্টুডেন্ট, সেগুলোকে প্যারাগ্রাফের আন্ডারে আমরা ইনসার্ট ইমেজ করে সেখানে তাই সেই সমস্ত বেস্ট স্টুডেন্টের ছবি রাখতে পারি। এবং তাছাড়া দেখা গেল, এবং কেউ ওই পেজে ওইসব পড়ার পরে ছবি টবি দেখে তার পড়তে ইচ্ছা হলো ইজি টু লার্নিং নিয়ে, ঠিক আছে, তাহলে কি হবে, নিচে আমি কোনো একটা হাইপার লিঙ্ক দিয়ে দেবো, যার মাধ্যমে ওই হাইপার লিঙ্কটাকে ক্লিক করলে সে একদম গুগল ফর্মে ডাইরেক্ট কানেক্ট হয়ে যাবে, এবং সেখান থেকে সে ফর্ম ফিল আপ করে কি করতে পারবে, সে অ্যাডমিশন নিতে পারবে। বোঝা যাচ্ছে কি বলতে চাইছি? হ্যাঁ। হ্যাঁ। তো এইভাবে ঘটনাগুলো কিন্তু ঘটছে। ক্লিয়ার হয়েছে সবার কাছে? ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? স্যার এটা দেখান। হ্যাঁ, স্যার এটা দেখে দিন এবার। মানে এটা এবার আমি করে দেখাবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তো সবার প্রথমে এটা যদি তোমাকে করতে হবে, তোমার নোটপ্যাড খুলতে হবে, ঠিক আছে। নোটপ্যাড, নোটপ্যাডে যাবে, নোটপ্যাডে গিয়ে কিচ্ছু না খুলবে, নোটপ্যাডে তুমি যেরকম ভাবে শিখেছি সেভাবে লিখবে। দেখো, প্রথম আজকে দেখাচ্ছি এটা প্র্যাকটিক্যালি। চলো, HTML, ঠিক আছে, লিখলে এরপরে আমরা কি দেবো? হেড দেবো, হেড, যা যা যেরকম যেরকম লিখছি। তারপর কি হবে বলো? টাইটেল। টাইটেলে কি লিখবো? টাইটেলে কি লিখবো? টাইটেলটা লিখলাম ধরো, টু লার্নিং লিখে দিন। আচ্ছা, ইজি টু লার্নিং। চলো, ইজি টু লার্নিং, ইজি টু লার্নিং, ঠিক আছে। এবার যেহেতু আমি টাইটেলটা লিখলাম, এবার টাইটেলটা তো আমাকে কি করতে হবে? টাইটেলটা তো আমাকে বন্ধ করতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ। ট্যাগ ওপেন করেছি তো ট্যাগ ক্লোজ করতে হবে, তো ট্যাগ ক্লোজ করার জন্য আমরা টাইটেল লিখলাম। ওকে, এবার আমরা কি করব? বডি, বডি পার্টে যাব। তাহলে বডি আমি ও ট্যাগটা দিলাম, যার আন্ডারে আমি কিছু লিখবো। এবার বডির আন্ডারে আমি কি লিখবো সেটা বলো। বডির আন্ডারে আবার একটা হেডিং দিলাম, ধরো H1, ঠিক আছে। সেইখানে আমি লিখলাম হচ্ছে ধরো ইনফরমেশন অ্যাবাউট ডিলেট, ঠিক আছে, ডিলেট, সরি। তাহলে এবার আমরা কি করব? এবার আমরা হেডিংটাকে ক্লোজ করব। যা যা তুমি ট্যাগ ওপেন করবে তোমাকে মনে রাখতে হবে, তা তা কিন্তু ট্যাগ তোমাকে ক্লোজ করতে হবে। যেমন তুমি যেমন সি প্রোগ্রামিং যারা যারা করেছো, যেমন তুমি ওপেন ব্র্যাকেট, ঠিক আছে, গুলো বা কার্লি ব্র্যাকেট গুলোকে তুমি ক্লোজ করাও, তেমন এখানেও কিন্তু প্রত্যেকটা ট্যাগ ইউজ করলে প্রত্যেকটা ট্যাগকে কিন্তু ক্লোজ করতে হবে, নালে কিন্তু এরর আসবে বা চলবে না। এবার আমি প্যারাগ্রাফ লিখবো, ধরো একটা প্যারাগ্রাফ লিখছি। কি লিখছি প্যারাগ্রাফে বলো? কি লিখছি? স্যার ওই জিলেটের পরে যে এই চনটা লিখেছেন ওখানে এন্ডে সেই দাঁড়া দাঁড়া দাঁড়া, হ্যাঁ হ্যাঁ, একদম একদম কারেক্ট, ঠিক বলেছো, দিয়ে দিলাম। এবার প্যারাগ্রাফ, এর প্যারাগ্রাফের আন্ডারে লিখছি জিলেট ফিজ, ধরো জিলেট ফিজ, সরি, ফিজ 500 রুপিস, ঠিক আছে। আচ্ছা, প্যারাগ্রাফ ক্লোজ করলাম। তারপরে বলো আবারও প্যারাগ্রাফ স্ল্যাশ পি দিয়ে লেখা ছাড়াও আরো ভাবেও লেখা যায়, জানো আরেকটা কি ইউজ করা যায়? কে বলতে পারবে? আরেকটা স্যার কি আছে? বিআর বলে একটা হয়, ব্রেক, ঠিক আছে, ওটাও ইউজ করে তুই কিন্তু লাইন ব্রেক করতে পারিস। মনে পড়েছে? বল। ওটা স্যার ওটা লাইন ব্রেক করার জন্য ইউজ করা হয়। এবার দেখ, বডিটা আর হেডটা আমার বাকি আছে। হেড, বডি আর HTML কে আমাকে ক্লোজ করতে হবে। তাহলে সবার প্রথম করব বডি, বডির আন্ডারে যা লেখা হয়ে গেল, ঠিক আছে। এবার তারপরে যাবে হচ্ছে হেড, হেডটাকে ক্লোজ করতে হবে। কেউ একজন জয়েন করছে, দেখো এইভাবে প্রত্যেকটা আজকে প্র্যাকটিক্যাল হবে এবং শ্রিয়ানো তার কিছু দেখাবে। তো এইভাবে যদি তোমরা শিখতে পারো, তাহলে কিন্তু একটা ইন্টারেস্টিং ক্লাস এবং তোমাদের কিছু বেনিফিট হবে, না হলে কিন্তু হবে না। দেখো হেড, হেড ক্লোজ করে দিয়েছি শ্রবণ।
আর কি বাকি আছে আমার? HTML বাকি আছে, তাই তো শোভন? দেখ আমার পুরো হ্যাঁ, কমপ্লিট হয়ে গেল। তাহলে এটা এখন সেভ করছি, ধর এটাকে এবার আমি স্যার সেভ HTML হয়ে গেছে। HTML করে দিতে হবে, তাই তো? HTML চলো করলাম। আবারও কেউ জয়েন করছে, দাঁড়াও। তো এইভাবে কিন্তু শিখতে হবে। ভিডিওটা রেকর্ডিং হচ্ছে তো? একদম একদম। এবার আমরা ফাইলটাকে সেভ করব। হ্যাঁ, ফাইলটাকে যখন সেভ করবে ভালো করে মনে রাখতে হবে একটা কথা, যখন এই ফাইলটা সেভ হবে তখন এই ফাইলটাকে কি জানো তো, এই ফাইলটাকে অলওয়েজ ডট এইচটিএমএল এক্সটেনশন দিয়ে সেভ করতে হবে। আমি শোভনের নাম বলছি, শোভন স্পেলিংটা বলতো একবার তোর ভাই। SHOVN VAN না VON? শোভন। এবার শোভন নামে আমি ফাইলটা সেভ করলাম ধরো, কিন্তু তার সাথে ডট এইচটিএমএল এই এক্সটেনশনটা দিতে হবে। ক্লিয়ার শোভন? হ্যাঁ স্যার। এবার এই যে নিচে দেখো, নিচে এটা টেক্সট ডকুমেন্টস বলে যেটা আছে ওটাকে চেঞ্জ করতে হবে। মনে রাখবে এভরি টাইম কিন্তু এটা 10 HTML এর পরে এটাকে অল ফাইলস করতে হবে, করে এটাকে সেভ করলাম। এখানে আমার কাজ কমপ্লিট। এবার আমি চলে যাব যেখানে আমি সেভ করেছি। দেখো আবারও দেখিয়ে দেবো। এই জন্যই বললাম শোভন যদি কম্পিউটার থাকে তাহলে বাড়িতে ভালো করে দেখ শোভন এসছে, এখানে দেখাচ্ছে শোভন হ্যাঁ বলে স্যার, নাম। এসছে। এবার এখানে ক্লিক হ্যাঁ, করলে, হ্যাঁ। এখানে ক্লিক করলে কি হচ্ছে দেখ, ওয়েট। লেখার মতো কোনো জিনিস আছে? দেখবো। লেখার মতো জিনিস আছে, তারা সব দেখাচ্ছি। এটাকে খুলে যাক, আমার মেশিনটা একটু স্লো তো ওই জন্য এটা এখনো ওপেন হচ্ছে না, একটু দাঁড়া। মেশিন কি খুলছে? তোদের স্ক্রিনে কি আসছে রে? কি এসছে শোভন? দেখে নাও, বা সবার জন্যই দেখো। এসছে শোভন? একটা হ্যাঁ, স্যার। একটা ওয়েব পেজ খুলেছে, দাঁড়া, একটা ওয়েব পেজ খুলেছে, ভালো করে দেখ, খুলেছে? হ্যাঁ স্যার, সেই সেই ওয়েব পেজটার নাম কি? ইজি টু লার্নিং, তাই তো? সেই সেই হ্যাঁ, ওয়েব পেজের সেই ওয়েব পেজের এই মানে তোর ইসেটা কি, মানে তোর হেডিংটা কি? ইনফরমেশন না না, হেডিংটা ইজি টু এবং লার্নিং না, হ্যাঁ, হ্যাঁ। ওয়েব পেজটার নাম হচ্ছে ইজি টু Information লার্নিং, about যেটা দিয়ে it. সার্চ করলে লোকে গুগলে গিয়ে লিখলে খুঁজে পাবে। কিন্তু এই ওয়েব পেজটার হেডিং কি? ইনফরমেশন অ্যাবাউট জিলেট, মানে কেউ জিলেটে ভর্তি হতে গেলে, তাই তো? এবং সেই জিলেটের ইনফরমেশন কি দেওয়া আছে, যে স্টুডেন্ট এই পেজটাকে খুলবে জিলেট ফিস 500 রুপিস। এছাড়া আমি এখানে আরো কি করতে পারতাম? কন্ট্যাক্ট নাম্বার দিতে পারতাম দেবী স্যারের আমার, তাই না? এখানে আমি কি করতে পারতাম? এখানে আগের বছরের যে ভালো ভালো স্টুডেন্ট যারা যেখানে পাস করে যাদবপুরে গেছে তাদের কিছু ছবি অ্যাড করতে পারতাম। ইয়েস অর নো? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। এই কাজটাই আমাদের এখন শ্রেয়ান করে দেখাবে। শ্রেয়ান করে দেখাও। হ্যাঁ বলো। স্যার বুঝতে পারছি না, বলো। মানে একবার যেরকম স্যার ওই তোর কথা পুরো কেটে কেটে আসছে ভাই, তোর কথা পুরো পুরো কেটে কেটে আসছে। আচ্ছা, এরপরে আমি আমি এবার ব্যাপারগুলো একটু লিখিয়ে দিচ্ছি যাতে তোদের সুবিধা হয়। ঠিক আছে, ব্যাপারগুলো একটু লিখিয়ে দিচ্ছি। ব্যাপারটা হচ্ছে এইরকম, ব্যাপারটা দেখ। তাহলে এইচটিএমএল এর বেসিক আইডিয়াটা ক্লিয়ার হলো। যারা প্রথম দিকে ক্লাসে ছিলিস, যারা ছিলিস না তারা একবার ভিডিওটা দেখবি। এইচটিএমএল এর এলিমেন্টস, এবার এইচটিএমএল এর কি কি এলিমেন্টস আছে যেগুলো আমি একটা সিনটেক্স, যেটা এইচটিএমএল এর বেসিক সিনটেক্স বোঝাতে গিয়ে যেগুলো বললাম এগুলো এবার আমি এবার একটুখানি লিখিয়ে দিচ্ছি যাতে তোদের সুবিধা হয়। হোয়াট ইজ অ্যান এইচটিএমএল এলিমেন্ট? সো শ্রেয়ান বলো তো দেখি, হোয়াট ইজ অ্যান এইচটিএমএল এলিমেন্ট? বলো, প্রত্যেকটা জিনিস আবার বলতে থাকো তুমি, আমি দেখি কি কি জানো, কি কি লিখবো। এইটা আর এইটাকে কি বলে? ট্যাগ নেম বলে, তাই তো? এটাকে বলা হয় ট্যাগ নেম, ঠিক আছে? এর মধ্যে এইটা ডিফাইন করে যে ওই পেজে কি কি তোমার কন্টেন্ট থাকবে, এবং এটা তোমাকে ওই সেই কন্টেন্ট গুলোর কাছে নিয়ে যাওয়ার জন্য এই ট্যাগ ইউজ করা হয়। আবারও বলছি, বোঝা গেল? চলো এরপরে হচ্ছে ট্যাগ নেম হলো, সরি ওয়েট, ট্যাগ নেম হলো। এবার দেখো, এরপরে হচ্ছে, তারপর ট্যাগ যদি নেম যদি ওপেন করি তাহলে কি করতে হবে শ্রবণ? ক্লোজ করতে হবে, হ্যাঁ কি না? হ্যাঁ তাহলে ট্যাগ নেমটাকে ক্লোজ করলাম, ঠিক আছে? আচ্ছা, এবং যে কোনো কিছু এইচটিএমএল এ যা কিছুই বানাবি ওয়েব পেজ,
প্রথমে কিন্তু অলওয়েজ হেডার দিবি, হেডার। এটা অ্যাকচুয়ালি হেডার, ঠিক আছে, বা হেডিং বলতে পারিস, হেডিং ট্যাগ। এটা কি করবে, কোনো পেজের একদম মেন ব্যাপারটাকে, ইনফরমেশনটাকে তুলে ধরে। যেমন ধরো এখন আমি বলতে চাইছি কি লেখে বল, আওয়ার স্কুল, তাই তো? রচনা লিখতিস তো ছোটবেলায়, হ্যাঁ কি না? হ্যাঁ এরকম কোনো একটা রচনা থাকতো, বা ধর আমি আরো ভালো করে বলছি, কোভিড-19, এটা হচ্ছে আমার পেজের হেডিং। পেজের হেডিং হচ্ছে কোভিড-19, এবং এই হেডিং দিয়ে আমি কি করলাম, আমি বোঝালাম যে আমার পেজে কোভিড-19 রিলেটেড সমস্ত ইনফরমেশন দেবে। এবার আমি কি করলাম, পি ফর হচ্ছে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ লিখবো। এবার আমি লিখলাম কোভিড-19 প্রথমে স্প্রেড হয়েছিল চায়না থেকে এই সালে, ভারতবর্ষে দেখা গেছিল একজন মানুষের, তারপরে এই যা 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 আছে যা আছে সেগুলো লেখার পরে আমি প্যারাগ্রাফটাকে ক্লোজ করলাম। তার মানে কি হলো, কেউ যদি ওই পেজে ঢোকে, প্রথমে কি করবে, প্রথমে টাইটেল দিয়ে ও অ্যাকচুয়ালি সার্চটা করবে, যে টাইটেলের যে নাম থাকবে সেটা দিয়ে ও ওয়েব পেজে, ওয়েব ব্রাউজারে সার্চ করবে, সার্চ করলে ওই ওয়েব ব্রাউজারে ওই পেজটা ওপেন হবে, এবং পেজটাতে হেডিং দেখাবে কোভিড-19, এবং কোভিড-19 রিলেটেড যা যা যাবতীয় ইনফরমেশন তুমি ওই পেজ থেকে পড়ে নিতে পারবে। বুঝেছো? বুঝেছো? হ্যাঁ, স্যার। তাহলে H1 হচ্ছে কি, H1 হচ্ছে হেডিং। হেডিং মানে মানে তোমার হেডিং দেওয়ার জন্য ইউজ করা হয়। পি ফর প্যারাগ্রাফের জন্য ইউজ করা হয়। আর বিআর ফর কি ইউজ করা হয়, বিআর, বিআর ট্যাগ। এই ট্যাগটা হচ্ছে কোনো একটা লাইনকে তুই ব্রেক করতে চাইছিস, মানে তুই ধরো লিখছিস যে মাই নেম ইজ কি শ্রবণ, তাই তো? হ্যাঁ কি না? শ্রবণ টাইটেল কি? স্যার কর। শোভন কর, কর। শোভন করের পরের লাইনে তুই চাইছিস না এই লাইনে আর কন্টিনিউ করতে, তুই লেখাটাকে কি করতে চাইছিস, নিচের লাইনে লিখবি, তাই তো? হ্যাঁ, আই হ্যাভ ডান মাই ডিপ্লোমা, এইসব মানে যা তা যাই হোক না কেন, যাই লিখিস না কেন, এরকম। তো পরপর এরকম লাইনে যখন লিখতে চাস, তাহলে তোকে কি ট্যাগ ইউজ করতে হবে, ব্রেক ট্যাগ ইউজ করতে হবে, ঠিক আছে? বোঝা গেল কি বললাম? হ্যালো, হ্যালো। স্যার বলছি ব্রেক বিআর ট্যাগে শুরু হলে শেষ তো হয় না। না, বিয়ার ট্যাগে তো শুরু সিঙ্গেল হলে ট্যাগে। শেষ হয় না, সরি, বিয়ার ট্যাগে শুরু হলে শেষ হয় না, ঠিক বলেছে। বিয়ার ট্যাগে শুরু হলে শেষ হয় না, কারেক্ট, ঠিক বলেছে। সেটা তার মানে পড়েছে, এটাই দেখাচ্ছিল। তাহলে প্রত্যেকটা লাইনে তোকে ব্রেক 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 করে লিখে যেতে হবে, ক্লিয়ার? তাহলে তুই যতবার ব্রেক 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 প্রত্যেকটা লাইনের এন্ডে, মানে তোর স্টেটমেন্টের এন্ডে ব্রেক 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 লিখবি, ততবার তুই নিউ লাইনে চলে আসবি। মানে তুই কি হলো, মানে তোর এই পেজটার এই লাইনটা তোর ওয়েব পেজে প্রিন্ট হয়ে যাওয়ার পরে, মানে কথার কথা বলছি, নেক্সট লাইনটা প্রিন্ট হবে, তারপরের লাইনটা প্রিন্ট হবে, তারপরের লাইনটা প্রিন্ট হবে। ক্লিয়ার হলো? কথাটার মানে বুঝতে পারলি? হ্যালো, হ্যালো, ক্লিয়ার হলো? হ্যালো, হ্যালো। না স্যার। মানে আমি বলতে চাইছি ব্রেকটা কোথায় ইউজ করবো, তাই তো? আমি আমার প্রজেক্টে দেখাচ্ছি, যা করব আমরা প্রজেক্টে দেখাবো। ব্রেক দেখো, আমরা এখন এখানে লিখছি, ধরো সাপোজ আমি বলছি ধরো কন্ট্যাক্ট নাম্বার, ভালো করে বুঝবে, কন্ট্যাক্ট নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার ধরো আমারটা দিয়ে দিলাম 9875445424। ফোন টোন করবি না আমাকে, নাম্বার দিয়ে দিচ্ছি মানে ফোন করবি না সারাক্ষণ, ঠিক আছে? আচ্ছা, এরপরে দিয়ে দিলাম হচ্ছে অ্যাড্রেস, ধরো অ্যাড্রেস, 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 সরি, সোদপুর, ঠিক আছে, সাপোজ দিলাম। আবারও একটা ব্রেক লাগালাম, ঠিক আছে? এরকম কিছু আছে ধরো, ঠিক আছে? বেশি দেখানোর দরকার নেই, দুটো দেখালেই বুঝে যাবি যে এর কাজটা কি। ফার্দার আবারও সেভ করলি, প্রত্যেকবার যখন তুই কিছু চেঞ্জ করবি, মডিফাই করবি, তখন লিখতে হবে কিন্তু shobhan1.html করে দিলাম এটা, ঠিক আছে? এটা অল টেক্সট করে, অল ফাইল করে দিলাম, সেভ করে দিলাম। ক্লিয়ার? হ্যাঁ কি না ক্লিয়ার? এবার কি দেখতে পাবি, দেখ সেই ব্রেকটা লাগানোর জন্য কি এক্সট্রা বেনিফিট আসছে। দেখো শ্রবণ ওয়ানটা যখন আমি ওয়েব পেজটা খুলবো, তখন দেখো শ্রবণ, শ্রবণ দেখতে পাচ্ছ কন্ট্যাক্ট হ্যাঁ নাম্বার, স্যার বা দেখতে সবাই দেখতে পাচ্ছ যে, দাঁড়াও সরি,
সবাই দেখো, এটা পুরো প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড তোমার সাবজেক্ট। তো দেখো, প্রথমে ইনফরমেশন অ্যাবাউট জিলেট, যেটা বলেছিলাম, জিলেট ফিস 500, তারপর কন্ট্যাক্ট নাম্বার, তারপর অ্যাড্রেস সোদপুর, পর নিচের লাইনে আসছে, হ্যাঁ কি না? আচ্ছা স্যার, আপনি যদি এইখানে ব্রেকটা না দিতেন তাহলে কি হতো? আমি এখানে ব্রেকটা বন্ধ করলাম, দেখো কি হতো, এটাকে মডিফাই করে দিচ্ছি, এক লাইনে থেকে যাবে। দেখা যাক, সেটাই আমরা দেখবো, কেন এগুলো সব প্র্যাকটিক্যাল, এই জন্য বলছি হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স। তোমাকে প্র্যাকটিস করে করে তোমাকে প্রত্যেকটা কন্ডিশন নিজেকে করে করে দেখতে হবে। তো যার বাড়িতে কম্পিউটার আছে বা যাই আছে, ল্যাপটপ থাকুক বা যাই থাকুক, সে যদি করতে পারে খুব ভালো বেনিফিট হবে। কিন্তু এই পেজটা এখনো কিন্তু ওয়েব পেজে ডেভেলপ হয়নি, কেন বলো তো? কেন বলো তো? কারণ এইখানে ভায়োলেন্স ক্রিয়েট করছে। এখানে এইরকম ভাবে তুমি কখনোই লিখতে পারবে না, একে তোমার প্যারাগ্রাফ ফর্মে লিখতে হবে, না হলেই ব্রেক, মানে না হলেই তোমার এটা ওয়েব পেজের মতো ডেভেলপ হবে না, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে না? কিচ্ছু শুনতে পাচ্ছি না। হ্যালো, এবার দেখি। শোভন 11 এক্সটেনশনে মনে হয় কোনো সমস্যা হচ্ছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, হ্যাঁ এক্সটেনশনে সমস্যা হচ্ছে বলেই প্যারাগ্রাফটা দেবো না, দেখ তো, প্যারাগ্রাফটা দেবোই না, ধর দেবো না, দিলাম না, ঠিক আছে? এক্সটেনশনে কিছু প্রবলেম হচ্ছে, দেখ, এক্সটেনশনে ডট এইচটিএমএল দেবো, এইচটিএমএল। আচ্ছা, মনে রাখবি সবসময় যে ফাইলটা সেভ করবি সেটা এইচটিএমএল হবে, এটা অল ফাইল হবে, ঠিক আছে? সেভ হয়ে গেছে, এবার আমি যাই। হয়নি স্যার এখনো। কেন হয়নি? চলে এসছে তো, হয়ে গেছে ভাই। আচ্ছা দেখো, এবার দেখো কন্ট্যাক্ট নাম্বার আর অ্যাড্রেস কোথায় চলে এসছে শোভন? স্যার এক লাইনে। পাশাপাশি চলে এসছে, বোঝা গেছে? কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? ব্রেকের ইউজটা বুঝতে পেরেছো? যদি ব্রেক না দিতাম তাহলে কিন্তু তোমার পাশাপাশি আসতো, এখন ব্রেক দিয়ে দিয়েছি, পাশাপাশি আর আসবে না। তাহলে এইগুলো একটু খাতায় লিখে রাখো। তারপরে আমার মেন, এবার হচ্ছে একটা প্রজেক্ট, শ্রেয়ান যেহেতু কম্পিউটার আছে, শ্রেয়ানকে এইমাত্র এক্ষুনি দেওয়া হচ্ছে। শ্রেয়ান, এখানে এইরকম একটা পেজ তুমি ডেভেলপ করে তোমার বন্ধুদেরকে দেখাও, যে তুমি তোমার ডিটেলসে একটা জিনিস লেখো, তারপর নেক্সট আমি এটাকেই মডিফাই করব আরো কিছু দিয়ে, ঠিক আছে? তার আগে আমরা বেসিক আইডিয়া একটু বলে দিই, যে এইচটিএমএল 1989-এ প্রথম তোমার ডেভেলপ হয়েছিল, ইনভেন্ট হয়েছিল, ঠিক আছে? ঠিক আছে, আমি এটা লিখে দিচ্ছি, দেখে নাও, ঠিক আছে? এটা আমি যাচ্ছি, লিখে দিচ্ছি। তো এইচটিএমএল ফার্স্ট ডেভেলপ হয়েছিল, এটা অনেক সময় তোমাদের ইসেতে মানে কোশ্চেনে আসতে পারে। এইচটিএমএল ফার্স্ট ডেভেলপ হয়েছিল 1989-এ, আবিষ্কার করেছিল হচ্ছে বার্নিয়ার্ডস লি, ঠিক আছে? ঠিক আছে, যে অ্যাকচুয়ালি ইনভেন্ট করেছিল ডাব্লিউ অ্যাজ ওয়েল অ্যাজ তোমার এইচটিএমএল, ঠিক আছে? সেইটা ধীরে 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 ফার্দার আরো তোমার নানা রকম সংস্থা তোমার এটাকে ডেভেলপ করে 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 তার অনেক ভাষা নিয়ে এসছে, এবং রিসেন্টলি 2017-র পর থেকে এইচটিএমএল 5.27 সরি 5.2 এইসব ভার্সনগুলো ম্যাক্সিমাম ইউজ করা হয়। কিন্তু তোমাদের প্রথম মনে রাখতে হবে যে এইচটিএমএল 1989 বার্নেস লি, যে ডাব্লিউ, ঠিক আছে, সে ইনভেন্ট করেছিল এইচটিএমএল, ঠিক আছে? হলো, এই ছিল হচ্ছে বেসিক আইডিয়া। আর এখন হচ্ছে ওর কাজ হচ্ছে যে তোদেরকে একটু ওর ডেসক্রিপশন লিখে দেখাবে এইচটিএমএল পেজে, ঠিক আছে? এবং এ টু জেডটা করবে, যে স্ক্রিন শেয়ার করেই করবে, যাতে আমরা দেখতে পারি সবাই। কি লিখবো? ওখানে তুই তোর নাম, তুই ঠিকানা, ঠিক আছে, তুই কোন কলেজে পড়িস, এই সমস্ত ইনফরমেশন দিয়ে একটা বানিয়ে দেখা আমাকে জাস্ট। আচ্ছা, কেমন লাগলো বলো? ক্লিয়ার হয়েছে তো? মানে এইভাবে এইচটিএমএল শেখাবো আমি, প্রত্যেকটা লাইন ধরে ধরে। শোভন, ক্লিয়ার আছে কখন কি ইউজ করতে হবে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। চল, দেখো শ্রেয়াল লিখছে, এবার শ্রেয়াল লিখে দেখাবে তোমাদেরকে, দেখো। হুম, খুবই ছোট দেখাচ্ছে কেন রে?
পাশে তুই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের রিসার্চ খুলে রেখেছিস কেন? প্রোগ্রামে ল্যাঙ্গুয়েজ নয়, আমি এটাতে আমি বিএস করি। এটাতে করিস, কর তাহলে, কর। এটা কি রে, কি ইউজ করিস রে তুই? বিএস কোড স্যার। আচ্ছা, এটা কত রে ভাই, এটা আমাকে একটু বলতো, আমি তাহলে নামাবো। কত জায়গা নর্মালি খায়? ধরুন যে উইন্ডোজের কোন ভার্সনটি? ভিএস কোড তাই তো এটা? হ্যাঁ হ্যাঁ, বিএস কোড। আচ্ছা আচ্ছা। স্যার ওখানে এক্সটেনশনও আছে, আপনি চাইলে যদি লাইভ সার্ভার করতে পারবেন, যেটা আমি এখন করছি। তাই নাকি? দেখুন আমি স্যার সেভ করবো, এটা কন্ট্রোল এস দেবে সেভ করবো, হুম। অটোমেটিক আপডেট হয়ে যাবে। এই সাবাস, এটা আমি ইউজ করিনি কখনো, দেখতে হবে। হ্যাঁ, বলে দেন কি বলে দেবো? কি লিখবো, মানে আমি জিনিসটা কি লিখবো ভেতরে? তোর ব্যাপারে তুই কয়েকটা জিনিস লেখ। তুই কোন কলেজে পড়িস, তোর অ্যাড্রেস, ঠিক আছে, তোর ডিপার্টমেন্ট, এইসব। আর হেডিংটা দিয়ে দে হচ্ছে বায়োডেটা বলে, দিয়ে ওদের সবাইকে দেখা। দেখতে পেয়েছিস তোরা? দেখ, অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে, চেক কর তোরা সবাই। এবং সবাই মনে রাখবি আরেকটা জিনিস, যে এইচটিএমএল কিন্তু কেস সেনসিটিভ নয়। মানে তুই ছোট হাতের বড় হাতের কোথাও লিখে দিলে কোনো রকম ভাবে সমস্যা আসার কথা নয়, এটাও কিন্তু একটা খাতায় লিখে রাখতে হবে যে কেস সেনসিটিভ নয়। এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ কিন্তু কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ নয়, লিখে রাখ খাতায়। তোরা সবাই দেখে নিয়েছিস? স্যার আর কিছু করতে হবে? না না, আর কিছু লিখতে হবে না, থ্যাংক ইউ।
ঠিক আছে, তোমরা সবাই দেখে নিয়েছো যে কিভাবে লিখতে হচ্ছে, ক্লিয়ার? ওর এজ, ওর সমস্ত ইনফরমেশন কিন্তু কি হচ্ছে, একটা ওয়েব পেজে ডেভেলপ হয়ে যাচ্ছে, হ্যাঁ কি না? ইয়েস আর নো? এবার এবার ও বন্ধ করে দিক, আমি একটা নতুন ইনস্ট্রাকশন বোঝাচ্ছি, তারপর শ্রেয়ান আবার তুই ব্যাক করবি। শ্রেয়ান বন্ধ করে দিয়েছে, আমার স্ক্রিনটা আশা করি সবাই দেখতে পাচ্ছিস, দেখতে পাচ্ছিস তো আমারটা? এরপরে দেখো, এরপরে যদি আমরা চাইছি যে ওয়েব পেজে কিছু একটা করব, কি করব স্যার? আমরা চাইছি যে ওয়েব পেজটা যেটা ডেভেলপ হচ্ছে ওটা এই সাদা মার্কা আমার ব্যাকগ্রাউন্ড কালার থাকবে না, আমি ব্যাকগ্রাউন্ড কালারে কিছু দিতে চাই। যদি এইরকম কখনো ভাবো তাহলে তোমাদের জন্য একটা নতুন একটা মানে তোমার একটা কি বলবো, তোমার বলতে পারো যে ইসে চলে আসছে, মানে একটা ইনস্ট্রাকশন চলে আসছে, সেটা হচ্ছে বডি লিখলে, এই যে বডিটা লিখে দিলে এরপরে জাস্ট লিখবে বিজি, বিজি কালার, ঠিক আছে? একসাথে লিখবে বিজি কালার ইজুকাল টু দেবে, দেওয়ার পরে কোটেশনের আন্ডারে লিখবে যে কালারটা তোমরা চাইছো ব্যাকগ্রাউন্ডে। যেমন আমি চাইছি গ্রিন, সাপোজ ধরো গ্রিন চাইছি, ক্লিয়ার হলো কি বললাম, হ্যাঁ কি না? আমি চাইছি গ্রিন, ঠিক আছে? যদি হয় তাহলে এক্ষুনি দেখো আমি এখন সেভ করব, ফাইলটাকে আবারও সেভ করব, ঠিক আছে? স্যার নর্মালি কন্ট্রোল এস দেবে দিলে হয়ে যাবে? দাঁড়া দাঁড়া, না না, আমি একেবারে বেসিক ভাবেই দেখাই বারবার করে, ওরা যাতে ভুল না করে। দেখো তাহলে এটা করার পরে আমরা আবার যখন যাব, দেখো এখানে চেঞ্জেসটা কি আসছে তোমরা নিজেরাই দেখতে পাবে নিজের চোখে, দেখো দেখো, দেখতে পাচ্ছ তোমরা, হ্যাঁ কি না? তো এটাই হলো ব্যাপার, যে তুমি যে ব্যাকগ্রাউন্ড কালারটা দিতে চাইছো তোমার ওয়েব পেজে, সেই ব্যাকগ্রাউন্ড কালারটা দেওয়ার জন্য তোমার যে ইনস্ট্রাকশনটা ইউজ করা হয় সেটা হচ্ছে বিজি কালার ইকুয়াল টু তুমি কোটেশনের আন্ডারে যা রাখতে চাইছো, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? তাই এটা লিখে রাখো কিন্তু। উফ, মশা, বোঝা গেল? হ্যালো? হ্যাঁ স্যার, 1 মিনিট স্যার, লিখে নি স্যার। আচ্ছা লিখে নে। তার মানে আমি এখন অবধি কি কি শিখিয়েছি? হেডিং শিখিয়েছি, ঠিক আছে? আচ্ছা, হেডিং শিখিয়েছি, তারপরে কি শিখিয়েছি? হ্যাঁ, হ্যালো? হেডিং শিখিয়েছি, টাইটেল শিখিয়েছি, প্যারাগ্রাফ লেখা শিখিয়েছি, ব্রেক ইউজ করা শিখিয়েছি, আর এখন আমি শিখালাম হচ্ছে যদি ওয়েব পেজে যে তুই কালারটা দিতে চাস সেই কালার, ওয়েব পেজে ব্যাকগ্রাউন্ড কালারটা কি হবে সেটা ডিসাইড করার জন্য আমরা লিখি বডি বিজি কালার ইজুকাল টু, আমার গ্রিন পছন্দ তাই গ্রিন দিয়েছি, কেউ ব্লু দিতে পারিস, কেউ যা খুশি দিতে পারিস, ঠিক আছে? এবার কথাটা হচ্ছে যদি একটা ওয়েব পেজকে যদি স্প্লিট করতে চাই তাহলে কি ইনস্ট্রাকশন ইউজ করব, কেউ বলতে পারবে? হ্যালো? Split মানে? মানে দুটো পেজে ভেঙে দেবো একটা পেজকে। স্যার এটা বলতে পারছি না। এটা ভুলে গেছে শ্রেয়ান। শ্রেয়ান দেখো এইচআর বলে একটা ইনস্ট্রাকশন আছে যেটা ইউজ করলে একটা পেজ ভেঙে যাবে দুটো ভাগে। স্যার লাইন টানার জন্য। হ্যাঁ, এটা তো হরিজন্টাল লাইন টানার আরে জন্য। সেটাই তো বলে পেজ ব্রেক, এই টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজে পেজ ব্রেক বলে, দেখাচ্ছি। ঠিক বলেছে ও, ও অ্যাকচুয়ালি অন্যভাবে জানতো হরাইজন্টাল লাইন, অ্যাকচুয়ালি সেটা না, অ্যাকচুয়ালি এটা করা হয় একটা পেজকে ব্রেক করে দেয়, একটা লাইনকে ব্রেক করার জন্য ব্রেক ইনস্ট্রাকশন, একটা পেজকে ব্রেক করে দেবো, দুভাবে ভাগ করে দেবো, সেটা কিন্তু এই ইনস্ট্রাকশনের মাধ্যমে হবে। তোমরা দেখে নাও এক্ষুনি, তোমরা এক্ষুনি দেখেই সেটা বুঝে যাবে, দেখো ওয়েট, দেখেছো লাইন টানা হয়ে গেছে? হ্যালো? দেখো এটা কি, এটা ইনফরমেশন অ্যাবাউট জিলেট ফিজ, ওপরে কন্ট্যাক্ট নাম্বার দিলাম, এর নিচে দেখো, দেখো কি সুন্দর ডিজাইন হবে, দেখো এর নিচে লিখছি, এর নিচে ধরো লিখছি, আমরা লিখছি ধরো একটা প্যারাগ্রাফ করে এর নিচে আমরা লিখে দিচ্ছি, একটা একটা প্যারাগ্রাফ করে লিখে দিচ্ছি, ওয়ান অফ দ্য বেস্ট ইনস্টিটিউট, ঠিক আছে? আমি এইভাবে লিখছি ধরো সাপোজ, ঠিক আছে? প্যারাগ্রাফটাকে ক্লোজ করছি। এবার দেখো কি ঘটনাগুলো ঘটবে দেখো, মজা লাগছে না করতে? সারাদিন করতে থাকবি যদি ভালো লাগে, গ্যারেন্টি দিয়ে বলতে পারি, যেমন শ্রেয়ান এর ভালো লাগে, করেও বসে বসে চেঞ্জ করে, এই করে, আজকে এই ইউজ করছে, কালকে ওই ইউজ করছে, ঠিক আছে? দেখো যারা নতুন তারা দেখে নাও, এটা পুরো প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড সাবজেক্ট, এই সাবজেক্টটা তোমাদেরকে হাতে কলমে ওই বোর্ডে আমি কিছু লেখাতে পারবো না এবং লিখিয়ে কিচ্ছু শিখতে পারবে না। এই সাবজেক্টটাকে এবং এই পার্টিকুলার টপিকটাকে যদি রপ্ত করতে পারো এখানে যারা আছো,
তারা কিন্তু গ্যারেন্টি দিয়ে বলতে পারি, যেটা শ্রেয়ান ভালো কাজ করছে, তারা কিন্তু যদি এটার ওপরে কম করে এই সারা ডিপ্লোমাতে যদি তোমাদের যেটা মেন সাবজেক্ট তার পাশাপাশি যদি এটার ওপরে নিজেকে এস্টাবলিশ করে নিতে পারো, তাহলে আমি তোমাদেরকে লিখে দিতে পারি যে তোমাদের পেট চলার মতো টাকা তোমরা ইচ অ্যান্ড এভরি টাইম, সে কোনো ডিগ্রি লাগবে না, তোমাদের কোনো কিছু লাগবে না, তুমি আরামসে কামিয়ে নিতে পারবে। ক্লিয়ার? তাই এই সাবজেক্টটাকে আমি প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড শেখাচ্ছি এবং তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি যাতে তোমরা এটাকে কাজে লাগাতে পারো। খুব ডিমান্ডিং কিন্তু। হ্যাঁ হ্যাঁ বল। স্যার বিআর গুলো কি স্যার? বিয়ার গুলো কে জিজ্ঞাসা করছে? অংশুমান, তাই তো? বিয়ার গুলো হচ্ছে কোনো একটা পার্টিকুলার লাইনকে ব্রেক করা। মানে ধর তুই প্রথমে লিখলি মাই নেম ইজ অংশুমান, পরের লাইনে লিখলি ঠিক আছে তোর ট্রেড বা তোর ব্যাপারে, তো দুটো লাইন একটা মানে মানে একটা সেম লাইনে না লিখে যদি পর 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 তুই লিখতে চাস, মানে একটা লাইনকে ব্রেক করতে চাস, তাহলে বিআর স্টেটমেন্টে মানে এই ট্যাগটা আমরা ইউজ করে থাকি এইচটিএমএল এ। ক্লিয়ার? হ্যাঁ স্যার। এবার দেখ, এবার আমরা কি লিখেছি, ওয়ান অফ দ্য বেস্ট ইনস্টিটিউট এইচআর এর পরে, তাই তো? মানে দেখ এটার পরে কি হবে, দেখ এক্ষুনি সিনারিওটা দেখতে পারবি। কোথায় গেল পেজটা, কোথায় চলে গেল? হায় হায়, এক সেকেন্ড, মনে হয় আমরা সেভ করেছিলাম, এটাই একটা বড় ব্যাপার, ভালো জিনিস যে আমরা এখান থেকে খুঁজে নিতে পারবো। শ্রবণ 11 বলে লেখা আছে। ইয়েস, শ্রবণ কোথায় গেল রে? শ্রবণ 11 আপনি ক্লোজ করে দিলেন, আপনাকে ওপেন করতে হতো স্যার। কি করলাম রে? আমি ভুল করলাম কিছু? ক্লোজ করে দিলেন, আমি ওপেন একটা করতে হতো। ঠিক আছে, আমি আবারও লিখে দিচ্ছি কতক্ষণের ব্যাপার আর। ঠিক আছে, কোনো ব্যাপারই না অ্যাকচুয়ালি। এরপরে কি? হ্যাঁ এখনো করা যাবে স্যার, ওপেন করা যাবে। আরে কোথায় রে বাবা, ওটা খুঁজেই তো পাচ্ছি না। নেস, সেভ নয় স্যার, ওপেন পেজ করুন, ওপেন পেজ করুন। ওপেন স্যার, উপরে কন্ট্রোল। হ্যাঁ হ্যাঁ, আরে ওপেনে কোথায়? ডোন্ট সেভ করুন স্যার, এবার ওপেন করুন স্যার। আরে কোথায় রে, তাও তো যাচ্ছে না। যাই হোক, ঠিক আছে, অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। দেখো, আচ্ছা দেখো বডি, ঠিক আছে, আমি বাদ বাকিগুলো লিখছি। বডি বিজি কালার। আচ্ছা, কার কোন একটা কেউ একজন বল, কোন কালার ফেভারিট সেটাই দেবো, বল। রেড? রেড বলিস না, রেড অতি জঘন্য হয়, মানে ব্যাকগ্রাউন্ড খুব বাজে আসবে। বল অন্য কিছু বল। ব্লু, ইয়েলো। ইয়েলো বলেছে, ঠিক আছে ইয়েলো দিয়ে দিচ্ছি। আবার কি, ইয়েলো দিয়ে দিলাম। চলো, সরি, ইয়েলো দিয়ে দিলাম। ঠিক আছে, তারপরে এর নিচে কি হবে? এর নিচে আমরা প্যারাগ্রাফ লিখবো না, আগে হেডিং দেবো। হেডিং দেবো, হ্যাঁ হেডিং দিলাম। হেডিং দিলাম হচ্ছে কম্পিউটার ক্লাস। ঠিক আছে, কম্পিউটার ক্লাস, কম্পিউটার ক্লাস। আচ্ছা, হেডিংটা অবশ্যই আমাকে বন্ধ করতে হবে H1 দিয়ে। যা যা ট্যাগ ইউজ করবো সেগুলো বন্ধ করতে হবে, ঠিক আছে, মনে রাখবি। তারপর কি লিখবো? তারপর লিখবো হচ্ছে প্যারাগ্রাফ। স্টার্ট করছি। প্যারাগ্রাফে কি লিখবো? প্যারাগ্রাফে লিখবো, কি লেখা যায় বল? কি আজকের টপিক কি? স্যার লার্নিং অ্যাবাউট এইচটিএমএল স্যার। ঠিক আছে, এটা লিখে দিলাম। ঠিক আছে, ওকে। এটা হচ্ছে আমার প্যারাগ্রাফ চললো, প্যারাগ্রাফ শেষ হয়ে গেল, দরকার নেই। এর আন্ডারে আমি যাচ্ছি। এর আন্ডারে যেগুলো জানবো, ঠিক আছে, এবার আমি ব্রেক দিচ্ছি এখানে। ব্রেকের কিন্তু ক্লোজিং এন্ডিং বলে কিছু হয় না, ঠিক আছে। ঠিক আছে, এগুলো লিখলাম ধর, তারপর দিলাম ধর HR ট্যাগটা ইউজ করলাম।
স্যার এইচআর ট্যাগটা কিসের জন্য যেন বললেন? ওই একটা পেজকে দুটো ভাগে ব্রেক করে। এটা লিখলাম, ধর হয়ে গেল সব। এবার আমি ধীরে 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 এক একটা ট্যাগ বন্ধ করছি। ঠিক আছে, হ্যালো, ঠিক আছে কিনা বলো। স্যার হেড ট্যাগ না থাকলে কাজ করবে? দেখি দেখি, আমরা এক্সপেরিমেন্ট করে দেখি থাকবে কি থাকবে না, তুই অ্যান্সার পেয়ে যাবি এক্ষুনি। ঠিক আছে, দেখ, ঠিক আছে। তাহলে কম্পিউটার ক্লাস হচ্ছে আমাদের এই পেজের নাম হচ্ছে শোভন 11, মানে সরি, এই পেজের নাম হচ্ছে তোর, হ্যাঁ, তারপরে আসবে তোর হচ্ছে এই টপিক, টুডে টপিক ইজ ইন্ট্রোডাকশন টু এইচটিএমএল। এবার তার মধ্যে আমরা কি কি শিখবো, হোয়াট ইজ এইচটিএমএল, হাউ ইটস ওয়ার্ক, তারপর রিভিউ দিল মানে ফিডব্যাক দিল কি নাইস প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, বা এরকম ভাবে। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ কি না একটু বলে দাও। হ্যাঁ স্যার। তো তোমাদের টাস্ক, শ্রেয়ান কে কি দেয়া যায়? আচ্ছা, এইচআর ট্যাগ হয়ে গেছে। এবার এবার আমরা একটা জিনিস এর সাথে অ্যাড করব। অ্যাড করব হচ্ছে, এর সাথে আমরা অ্যাড করব, আচ্ছা আমরা একটা জিনিস চেঞ্জ করতে পারি। দেখো, কাউর তো এটা ইচ্ছা হতে পারে যে আমি কম্পিউটার ক্লাসটা দাদা আমি এরকম ভাবে লিখবো না, আমি কম্পিউটার ক্লাস যেটা আছে, যেটা লিখেছো, কোথায় গেল কম্পিউটার ক্লাস হেডিং দিয়েছো, ওটাকে আমি সেন্টারে আনবো। তার জন্য আমি এখানে এই H1 যেটা আছে এই হেডারটাকে চেঞ্জ করে দেবো। এখানে আমরা কি লিখবো ভাই, কি লিখবো, কি লিখবো জানিস? এখানে আমি লিখবো সেন্টার, সেন্টার। এখানে মাঝখানে সেন্টার এটা থাকবে ক্লোজ, আর এখানে দেখ সেন্টার, দেখ কি চেঞ্জেসটা আসবে। দেখ, সেন্টারটা ইউজ করা হয় যে হেডিংটা আছে, হেডিংটাকে একদম মিডিলে আনার, কোনো একটা ওয়েব পেজের মিডিলে আনার জন্য। ঠিক আছে, তাহলে এখানে আমরা সেন্টারটাকে ক্লোজ করছি, এটা হচ্ছে সেন্টার ট্যাগ। এই সেন্টার ট্যাগটা আমরা ইউজ করব এখন, কারণ কারণ আমরা এই কম্পিউটার ক্লাস যেটা আছে ওটাকে আমরা মিডিলে আনতে চাইছি ওয়েব পেজে। ঠিক আছে, ওয়েব পেজের মিডিলে আনতে চাইছি, তাই জন্য। দেখি এটা করে। প্রচন্ড মশা কামড়াচ্ছে কেন, চল আমরা দেখে নিচ্ছি। স্যার অনলাইন সেন্টার ইউজ করা হয় না? হ্যাঁ, অনলাইন সেন্টার ইউজ করা হয় না? অ্যালাইন সেন্টার ইউজ করা হয় না, না করা যেতেই পারে, কিন্তু দেখ এটাতেও তো হয়ে যাচ্ছে, তাই না? সব থেকে ইজি ভাবে এগোই। অ্যালাইন সেন্টার আমরা পরে ইউজ করে দেখবো যখন আমরা ডিফিকাল্ট টাস্ক করবো। আজকে একদম বেসিক লেভেলে যাচ্ছি, তাই যারা প্রথম শিখছে তাদের মাথায় যেন ওই মানে বেশি কমপ্লেক্সিটি না আসে, তার জন্য আমি এভাবে লিখলাম। দেখ, কম্পিউটার ক্লাসটা মাঝে চলে এসছে, বাদ বাকি জন বলো। হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার। এবার এইটাকে আমাকে বলো তো, এটাকে আমরা কি করে বোল্ড করব? বলো বলো। স্যার সামথিং বোল্ড বলে লিখতে হবে না স্যার? সেটা আমি তোমাকে জিজ্ঞাসা করছি, তো তুমি বলবে, করে দেখাবে। স্যার ল্যাপটপ তো নেই স্যার, কোথায় লিখ বলবো? আচ্ছা, কে বলছি? অংশুমান। স্যার সেন্টারের পরে স্যার বোল্ড লিখবো, বোল্ড ওপেন করার পর স্যার বোল্ড ক্লোজ করে দেবো। কে বলছে? কে বলছো, কে বলছো? স্যার ললিত। ললিত বলছে। আচ্ছা, মানে তুমি বলতে চাইছো ললিত যে আমি বোল্ড ওপেন করব আর বোল্ডটাকে বন্ধ করে দেবো, তাই তো? হ্যাঁ স্যার, সেন্টার পরে স্যার। সেন্টারের পরে, সেন্টারের পরে তাহলে আমি কি লিখবো? বোল্ড লিখবো, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে তার জন্য কিন্তু তোমার যে ট্যাগটা ইউজ করা হয় সেটা শুধু বি, ঠিক আছে? বি বি লিখে স্যার। হ্যাঁ এরপরে আমরা লিখবো বোল্ড, তাই তো? স্যার। সরি, এটা কেস সেন্সিটিভ নয়, আমি আগেও বলেছি তো। তুমি ছোট হাতে লেখো, বড় হাতে লেখো, কিচ্ছু যায় আসে না। তো বোল্ডটা লিখলাম, আবার কি করবো, এই বোল্ড যেটা হবে সেটা আমরা কি করবো, সেটা আমরা ক্লোজ করে দেবো, তাই তো ভাই? হ্যাঁ, এবার আমাদের কম্পিউটার ক্লাসটা কি হবে? কম্পিউটার ক্লাসটা কিন্তু বোল্ডে হবে, কিন্তু এবার কম্পিউটার ক্লাসে একটুখানি গ্যাপ রাখছি, অসুবিধা নেই।
সিটাকে বড় রাখছি, হ্যাঁ তোমরা দেখো সিটাকে বড় রাখছি, সিটাকে বড় রাখছি, সি। দেখো এবার খুলবো, দেখো দেখো বোল্ড ক্লাস চলে আসছে। তো এই বোল্ডটা লেখার কোনো মানে নেই, এখানেই তুমি ভুল করেছো ললিত, ঠিক আছে, সেটাই শুধরানোর জন্য আমি তোমাকে কিছু বলিনি। দেখো এখানে বোল্ড লেখার দরকার নেই, তুমি ট্যাগ ইউজ করছো তো ললিত, তোমার হ্যাঁ স্যার। বোল্ড আর লেখার দরকার নেই, ঠিক আছে। এটাকে ফার্দার আরো সেভ করব আবারও, এবং আমি আবারও দেখাচ্ছি বোল্ডটা লেখা মানে বোল্ড কথাটাও চলে আসবে, শুধুমাত্র বি ইউজ করা মানে ওটা বোল্ড হয়ে যাবে, ঠিক আছে। হ্যালো, হ্যাঁ স্যার। চলো এটা দেখে নাও, দেখো ঠিক আছে, ঠিক আছে। স্যার যদি আরো বড় করতে যাই? আরো বড় করতে চাও মানে? ধরুন স্যার স্যার এই যে লেখার ক্লাসটা, সাইজটা আমি স্যার বড় করতে চাই। তাহলে তোমাকে হ্যাঁ ইউজ স্যার করতে হবে, সাইজটা দাঁড়াও একটু দাঁড়াও, হ্যাঁ মানে এখানে প্রচুর মশা, একটু 5 মিনিট দাঁড়াও, আমি একটুখানি অ্যারেঞ্জমেন্ট করে নিই আমার, তারপর তোমাদের বলছি কোশ্চেনের অ্যান্সার দিচ্ছি। হ্যাঁ তার জন্য, হ্যালো শুনতে পাচ্ছ তোমরা? হ্যাঁ স্যার। তার জন্য আমরা আরেকটা ইনস্ট্রাকশন ইউজ করবো, ফ্রন্ট, ফ্রন্ট বলে, জানো এটা ইসে অংশুমান, অংশুমানে, অংশুমান বা ইসে কি জানো? আচ্ছা কে আমাকে ফোন করেছিল, কে আমাকে একটু আগে ফোন করেছিল, অংশুমান নাকি? না স্যার আমি করিনি স্যার। কে একজন ফোন করে বললো স্যার 5:30 থেকে করান না 6টা থেকে করান না কালকে করান, আজকে হবে না। তাই আমি ভাবলাম তোর গলার মতো লাগলো, তাই জিজ্ঞাসা করছি। না স্যার আমি এখানে মেসেজ করেছিলাম স্যার ওই 7টা থেকে করাতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার যদি আমরা যদি চাই যে এই ক্লাসটাকে আমরা আন্ডারলাইন করব, তাহলে এখানে আমরা কি ইনস্ট্রাকশন ইউজ করতে পারি, বা এইটাকে যদি আমরা ইটালিক লেটারে লিখতে চাই তাহলে এখানে আমরা কি ইউজ করব, এনি আইডিয়া? ফ্রন্ট স্যার। না ফ্রন্ট নয়, হলো না, চেষ্টা করেছিলে হলো না, শিখিয়ে দিচ্ছি দেখে নাও। এই ক্লাসটাকে যদি আমরা আন্ডারলাইন করতে চাই, নেক্সট কমান্ড এখানেই আমি ইউজ করে দেবো। দেখো একটার উপরেই এক্সপেরিমেন্ট করছি, হ্যাঁ ইউ লিখবো, ইউ ফর হচ্ছে আন্ডারলাইন, ইউ ট্যাগ মিনস হচ্ছে আন্ডারলাইন, তাহলে ইউ ট্যাগ যখন দিয়েছি ইউ ট্যাগটাকে আমাকে ক্লোজও করতে হবে, হ্যাঁ কি না, হ্যাঁ কি না? তাহলে এক্ষুনি দেখবে তোমরা, এক্ষুনি মানে একদম হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স, তো না এইটাই হলো সব থেকে বড় ব্যাপার ল্যাঙ্গুয়েজের, যে তুমি একদম চোখের সামনে দেখে নিতে পারছো যে কি হচ্ছে না হচ্ছে, আউট দেখে নাও, এবার দেখে নাও, এবার দেখো কি চেঞ্জেসটা আসছে, দেখো দেখে যে ক্লাসের নিচে আন্ডারলাইন হয়ে গেল, হ্যাঁ কি না? হ্যালো, হ্যাঁ হ্যাঁ স্যার হয়ে গেল। এবার আমি এইটাকেই এবার আরেকটা জিনিস এর উপরেই এক্সপেরিমেন্ট করে দেবো, দেখো এর মধ্যে যদি আবার আমরা এখানে একটা এরকম ভাবে লিখি আই, আই ফর হচ্ছে ইটালিক, ঠিক আছে, এগুলো তোমাকে মনে রাখতে হবে, আই ফর হচ্ছে ইটালিক, দেখো লেখাটা কি চেঞ্জ হয়ে যাবে, দেখো দেখো আই ফর ইটালিক টেক্সট, ইটালিক টেক্সটে কি চেঞ্জেস আসবে এক্ষুনি আমি দেখিয়ে দিচ্ছি আবার সেভ করে। দেখো এগুলো সব যেগুলো আমি লিখছি সেগুলো কিন্তু খাতাতে পরপর করে লিখবে, এবং আমি যেগুলো মুখে বলছি বাংলা হোক হিন্দি হোক উর্দু হোক ইংলিশ হোক নিজে লিখে রাখবে যে এই ট্যাগের কি কাজ বলছে দাদা, ঠিক আছে। না যদি পারো তাহলে আমাকে বারবার করে জিজ্ঞাসা করবে, কিন্তু ওভারলুক করে যাবে না, ঠিক আছে। দেখো দেখেছো চেঞ্জ হয়ে গেছে ফন্টটা, একটু ফন্টটা চেঞ্জ হয়েছে দেখেছো? হ্যাঁ স্যার। আগের ক্লাস আর এখন ক্লাস লেখার মধ্যে যে চেঞ্জেসটা সেটা দেখা গেছে আশা করি, ঠিক আছে। তো এটা ছিল বেসিক আইডিয়া দিলাম আমি, তো এই ছিল, ঠিক আছে, এই অবধি আগে লেখো তারপর আবারও বলছি, লেখো বলছি, যা যা ট্যাগ ইউজ করলাম প্রত্যেকটার কাজ একটু লিখে নাও, 5 মিনিট সময় দিলাম, তারপর আমি আবারও বলছি।
এবার আমি নেক্সট টপিকে যাব কি? হ্যালো, না হলে বলো, কিন্তু অসুবিধা থাকলে বলো। নেক্সট যেটা যাব সেটা যদি হয়, সেটা আমরা কি লিখবো বল তো দেখি। কেউ একজন জিজ্ঞাসা করছিল ফ্রন্টের, তাই তো? হ্যাঁ, এবার কি ফ্রন্ট উইথ কালার চাইছিস নাকি শুধু ফ্রন্ট চাইছিস? হ্যালো, কোনো একটা পার্টিকুলার লেটারকে বা কোনো একটা পার্টিকুলার ওয়ার্ডকে তুই উইথ কালার চাইছিস রিপ্রেজেন্ট করতে ওয়েব পেজে, নাকি শুধুমাত্র টেক্সট ফরম্যাটে মানে উইদাউট কালার চাইছিস? কি হবে বল? স্যার দুটোই করবো। আচ্ছা, দুটোই যদি করে দিই তাহলে দেখ, তাহলে কি হচ্ছে দেখ, তোদের একটু দেখাই। তাহলে হচ্ছে নেক্সট গেলাম, নেক্সট তাহলে যেটাকে লিখতে হয় এইভাবে ফ্রন্ট, ঠিক আছে? হ্যালো, কেস সেন্সিটিভ নয় কিন্তু, ঠিক আছে? তবু আমি যেভাবে লেখা হয় সেভাবে লিখছি। ফ্রন্ট সাইজ এরকম ভাবে লিখবি, দাঁড়া। ফ্রন্ট, এক সেকেন্ড, ফ্রন্ট সাইজ, ওকে, সাইজ ইজুকাল টু, এবার তুই কত সাইজ চাইছিস? তুই লেটারটা বা ওয়ার্ডটাকে তোর সাইজ কত রাখতে চাইছিস বল, কেউ একজন বল। স্যার 16। 16 রাখতে চাইছিস, ঠিক আছে 16। এরপরে আমি যে লেটারটা লিখবো সেটা কি কালার দিতে চাইছিস লেটারটার উপরে? স্যার ইয়েলো দিয়ে দিন। ইয়েলো তো ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে, অন্য একটা কিছু দিই, ঠিক আছে? আমরা স্যার ব্লু, স্যার ব্লু দিয়ে দিন। আচ্ছা, ব্লু দিয়ে দিচ্ছি, তাহলে এটাকে ডবল কোটেশনের মধ্যে রাখবো, ব্লু দিলাম, হ্যাঁ। এবার ওটা এটা, স্যার, স্যার অনেকগুলো কালার যে একসাথে মিক্স করা থাকে ওর সেই কালারটাকে কি বলে? ওই রকম অনেক কালার আছে, ম্যাজেন্টা কালার আছে, এই আছে, ঠিক আছে? আমরা এমনি বেসিক কালার, এবার অত কালারের নাম আমারও মনে নেই, ভুলভাল দিয়ে তো লাভ নেই, একদম বেসিক যেগুলো কমন, যেগুলোতে ভুল হবে না সেগুলো দিয়ে এখন দেখাই। স্যার সাইজটা স্যার ইয়ে রাখতে পারে কোটেশনের মধ্যে? না, সাইজটা কোটেশনের মধ্যে না রাখলেও চলে, রাখতেই হবে, বাধ্যতা কোনো মূলক নেই। এবার আমি লিখছি শ্রেয়ান, শ্রেয়ান স্পেলিংটা কি? ই SHREYAN, শ্রেয়ান দাস, তাই তো? না দে, বেশ স্যার। আচ্ছা শ্রেয়ান দে, এবার হয়ে গেল। এবার আমি কি করব, ফ্রন্টটাকে আমি এন্ড করে দেবো, ঠিক আছে? চলো শ্রেয়ান দে, দেখো কি ঘটনাটা ঘটবে, দেখো এক্ষুনি। এটাকে সেভ করব .html দিয়ে, ইয়েস, সেভ করব। এবার আমরা যাব, কোথায় গেলাম? এবার দেখো শ্রেয়ান দে ওপরে লেখাটা এসছে, কিন্তু কালার আসছে না, তাই তো? হ্যালো, হ্যাঁ স্যার। কালারটা কেন আসছে না ভাই? শ্রেয়ান, কালার কেন আসছে না? সেটাই ভাবছি আমি। হ্যাঁ, সেটাই ভাবছি স্যার। ভাবো ভাবো, ছোট্ট করে হোক বড় করে হোক ভাবো, কালার তো আসার কথা। স্যার ফন্ট হবে, ফ্রন্ট করেছেন স্যার ওটা। কারেক্ট, ধরতে পেরেছে, এটা ফন্ট হবে, হ্যাঁ। এখানে যদি ট্যাগে যদি স্পেলিং যদি ভুল লেখো তাহলে কিন্তু তোমার প্রিন্ট তো হয়ে যাবে, প্রিন্ট হয়ে যাবে লেখাটা, কিন্তু তার করসপন্ডিং যা অ্যাকশন তুমি নিয়েছিলে একটা অ্যাকশনও হবে না। কারেক্ট, এই যে অবজারভেশন পাওয়ার, এই যে অ্যাটেন্টিভলি ক্লাস, এটাই আমি চাইছি সবার কাছ দিয়ে দেখতে,
শ্রেয়ান কিন্তু দেখো খুঁজে বার করেছে, বাদ বাকি জনের কাছ দিয়ে কিন্তু রিপ্লাই পেলাম না। তো তোমরা কিন্তু অ্যাটেন্টিভলি ক্লাসটা করো, কারণ এটা গিয়ে কিন্তু তুমি বলতে চাইছি নট অনলি তোমার সিলেবাস, তুমি কিন্তু তোমার লাইফে ইনকামের সোর্সও ক্রিয়েট করতে পারবে। ঠিক আছে, তো মাইন্ড ইট। দেখো এসছে, হ্যাঁ কি না এসছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, এবার এটা 16 জায়গায় তুমি 20 করো, 25 করো, 26 করো, আরো বড় হবে, আরো ছোট চাইলে আরো ছোট হবে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে এই অবধি? এই অবধি তাহলে যা যা আছে আবার একটু লিখে নাও। সব থেকে ভালো হতো যদি সবার কাছে ল্যাপটপ বা কম্পিউটার থাকতো, বা স্যার মোবাইলে যদি করতে পারিস তো আরো ভালো হবে। বল ললিত। স্যার বলছিলাম এই HTML কে কাজ মানে কাজ মানে ধরে এটাকে মানে ওই যে প্রজেক্ট গুলো বানায় নাকি এগুলো? কোন প্রজেক্ট? মানে ধরুন স্যার একটা লেখা রাইট সাইড থেকে হচ্ছে জিগজ্যাগ করে আমি আসলো এক্ষুনি আর তোকে বলছি, তোর যদি 12 পাস থাকে এবং তুই যদি জাস্ট একটা তোর সিভি বানাস এবং সেখানে লেখা থাকে তুই ওয়েব পেজ ডেভেলপমেন্টে মোটামুটি কাজ জানিস, আপনার জবের যে অ্যাপসটা আছে ওখান থেকেই তুই প্রচুর 4-5 হাজার টাকা জব পেয়ে যাবি, ইন্টার্নশিপ পেয়ে যাবি, প্রচুর পেয়ে যাবি। তো এই জন্য বলছি এটাকে প্রপারলি ভাবে শেখ, এটা প্রচুর কাজ আছে। ঠিক আছে, আজকে দেখতে পাচ্ছিস গুগলের, এই পরের দিন দেখবি গুগলের এক এক দিন এক একটা স্পেশাল কেসে স্পেশাল ভাবে ওর ফ্রন্টে চেঞ্জ হয়ে যাচ্ছে, এই চেঞ্জ হয়ে যাচ্ছে। এর পেছনে অনেক মানুষের কাজ হচ্ছে, নট অনলি গুগল। যে কোনো ধরনের ওয়েব পেজের যে মেনটেনেন্স, সেই মেনটেনেন্স করার জন্য কিন্তু ওয়েব পেজ ডেভেলপারের চাকরি গাদা গাদা মার্কেটে রয়েছে। তো নিজেকে ওই জায়গায় কিন্তু তৈরি করে নিতে পারিস, এবং তার জন্য কোনো ব্যাকগ্রাউন্ড লাগে না, মানে আমাকে কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডই হতে হবে তবেই চাকরি পাবো না। যে কোনো ব্যাকগ্রাউন্ড, আর্টস, কমার্স, এনিথিং, ঠিক আছে, শুধু কাজ জানতে হবে। এবং সেইটার জন্য আমি তোদেরকে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড ক্লাস দিচ্ছি। আমি এগুলো যদি শুধুমাত্র এই হোয়াইট বোর্ডে লিখে লিখে বোঝাতাম তাহলে কি তোরা বুঝতে পারতিস না ফিল করতে পারতিস বল? স্যার মাথার উপর দিয়ে যেত মাথার উপর দিয়ে যেত, সেটা শুধু নয়, সে তার থেকেও কি হতো, বোরিং লাগতো, এবং শুধু এটাই তোর মাথায় থাকতো যে পরীক্ষায় পাস করতে হবে, মুখস্থ করে যাই। কিন্তু আজকে যখন এটাকে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড তোদের কাছে তুলে দেওয়া হচ্ছে, তোদের নিজেদের এটা করার বা বাড়িতে এর উপরে এক্সপেরিমেন্ট করার একটা ইন্টারেস্ট গ্রো করছে কি করছে না? হ্যাঁ স্যার, যদি ডেস্কটপ বা অন্য কিছু থাকতো তাহলে তো স্যার। আমি জানি, সেটা বুঝতে পারছি, কিন্তু মোবাইলেও করা যায়। ঠিক আছে শ্রেয়ান, জানিস মোবাইলের ব্যাপারটা? হ্যাঁ স্যার, বল। মোবাইলে স্যার অ্যাপ ইনস্টল করতে হবে কিংবা HTML ভিউয়ারও থাকে আমাদের। তো শ্রেয়ান স্যার তুই ওটা করলে তো স্যার মোবাইল স্যার হ্যাং করে যাবে তাহলে। তোর দেখতে অসুবিধা হবে। হ্যালো, এবার একটা পেজের মধ্যে কিভাবে তুই লিঙ্ক বানাবি, মানে গুগল ফর্ম যেমন বানাস না তোরা, মানে ধর কোন একটা ওয়েব পেজ আছে, সেখানে কোথাও একটা গুগল ফর্মের একটা লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করলে গুগল ফর্মে চলে যাস, একই না? হ্যাঁ, সেটা সেটা কি করে ক্রিয়েট করা যায় বলতে পারবি কেউ? এ ট্যাগ, হ্যাঁ, এ ট্যাগ স্যার, এ অ্যাঙ্কর ট্যাগ ট্যাগ, দিয়ে, এ ট্যাগ দিয়ে কি করতে হবে? অ্যাঙ্কর ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগ দিয়ে মানে হাইপার, সেটা কি বলে, HRF। চলো সেটা আমি একটু দেখাচ্ছি, ঠিক বলেছে কিছুটা, কিন্তু একটা ইন্টারেস্টিং এক্সপেরিমেন্ট আমরা আবার করবো, তাহলে চলো করা যাক নাকি? দেখ, তার আগে তো LI ট্যাগ দিতে হবে মনে হয়। না 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 না, এলআই ট্যাগের দরকার নেই। দেখো দেখো, আমারও খুব ভালো লাগে এগুলো শেখাতে, এবং এতদিন বাদে একটা পেয়েছি সাবজেক্টে, মানে খুব ভালোভাবে তোদেরকে এক্সপ্লেন করার, এবং খুবই ভালো লাগে আমার এগুলো দেখাতে। চলো, তো এরপরে হচ্ছে কি ট্যাগ ইউজ করবো? এ ট্যাগ, তাই তো? হ্যাঁ, আর একটা কে কি বলছিলিস বল? HREF, তাই তো? সাথে তো হাইপার রেফারেন্সটা ওখানে দিতে হবে। হ্যাঁ কারেক্ট। এবার হাইপার রেফারেন্সে আমি সাপোজ লিখলাম হচ্ছে ধর, কোথায় গেল, সরি, আমি লিখলাম ধর ইজি টু লার্নিং, ঠিক আছে, ধর, সরি, ইজি টু লার্নিং ডট এইচটিএমএল, এইরকমই একটা এইচটিএমএল পেজ বানানো আছে কি নেই? আছে তো? এরকম কিন্তু পেজ আগে থেকে বানানো থাকতে হবে। তারপর আমরা কি লিখলাম?
গো, সরি আমি বড় হাতে লিখছি, গো টু, ঠিক আছে, গো টু ইজি টু লার্নিং, ইজি টু লার্নিং পেজ। ওকে, লিখে আমি কি করব, আমি এই এ ট্যাগটাকে ক্লোজ করে দেবো, দেখ কি হয়, চলো দেখা যাক। দেখো এর মধ্যে খুলেছে তো, হ্যাঁ নাইস প্র্যাকটিক্যালের পরে, দেখো নাইস প্র্যাকটিক্যালের পরে এরকম এসছে কেন, আমি ব্রেক দিইনি বলে। এবার এটা আমি ক্লিক করলাম, কোথায় চলে গেলাম, এরকম কোনো ফাইল ক্রিয়েট করা নেই, তাহলে হবে না। তাহলে তোমাকে যদি এখানে যেতে হয় তাহলে তোমাকে এখানে কিছু চেঞ্জেস করতে হবে। কি চেঞ্জেস করবো বলো? পাথটা দিতে হবে স্যার, তাহলে এখানে তো ইজি টু লার্নিং বলে কিছু নেই। পাথটা দিতে হবে, কোন পাথ কোথায় আছে স্যার দিতে হবে সামনে, ওটা সি ড্রাইভে না ডি ড্রাইভে সেগুলো দিতে হবে। তাই হ্যাঁ স্যার। আমি দেখি, আমি একটা এমনি এটা লিখে দেখি তো পাস চাইছে কিনা, দাদা শুধু এইটা লিখলাম 7-1, দেখি তো পাস চাইছে কিনা ভাই। দেখা যাক পাস চাইছে কিনা। থেকে যাওয়া জানিস, যাওয়া জানিস, জাভা স্যার করিনি এখনো, জাভা করবো। ব্যাপক জিনিস কর, ব্যাপক কাজে লাগে, ব্যাপক। আমি এখন আচ্ছা, জাভার ওপরেই তো কাজ করছি, আমাদের মানে আমার অফিসে কাজ দিয়েছে, ব্যাপক জিনিস এবং করছিও। হ্যাঁ ভিএস কোড ইনস্টল করে নেন। হ্যাঁ করে নেবো তো, ওই জন্য তো তোকে বললাম। দেখি অ্যাপ9 আছে, অনেক কিছু আছে। কিরে ইজি টু লার্নিং, তার মানে কি হচ্ছে, শোভন 1 নম্বর পেজে আমার কি ছিল, শোভন 1 নম্বর পেজে আমার ছিল হচ্ছে ইজি টু লার্নিং বলে একটা ইনফরমেশন, হ্যাঁ কি না শোভন? সবাই দেখতে পাচ্ছিস তো? দেখ আবার হ্যাঁ শোভন, স্যার। শোভন 1-1 খুললাম। এবার আমি আবার তোকে বলছি শোভন 1-1 খুললাম, আবার ভালো করে একটা জিনিস তুই দেখ, এখানে ফাইলে যা, ঠিক আছে, ফাইলে যা, ফাইলে গিয়ে এখানে ওপেন কর, ঠিক আছে, এখানে কোথায় আছে রে ভাই, ওটা এইচটিএমএল ফাইল, এখানে দেখা যাবে না। দাঁড়া 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 দাঁড়া, এইচটিএমএল না, এমনি নোটপ্যাডে যেটা লিখেছি ডকুমেন্টটা, ডকুমেন্টই থাকবে স্যার। ডকুমেন্টে থাকবে তো, ডকুমেন্টে কোথায় পাচ্ছি না তো। ওপেন মানে বাইরে পড়ে আছে স্যার, ওটা ইয়ে থেকে খুলুন দেখতে পাবেন, দিস পিসি থেকে খুলুন দেখতে পেয়ে যাবেন। আর দিস পিসি থেকে খুলবো, দিস পিসি দিস পিসি দিস পিসি, কোথায় আমার দিস পিসি? এই পুরো উইন্ডোটা কেটে দেন, নিয়ে পরে ওইখান থেকে একদম মেন থেকে যান, তাহলে দেখতে পাবেন। আচ্ছা সেটা বলছিস তাই তো, ডিস পিসি এখান থেকে তাই তো। এই তো আচ্ছা স্যার। আচ্ছা, কোথায় শোভন 1 বলে যেটা লিখেছিলাম সেটা কোথায়, মানে ডকে, ডকুমেন্টে যান স্যার। ডকুমেন্টে গিয়েও তো পেলাম না তো তখন, দেখতে এখানে হ্যাঁ স্যার, আছে, এবার পাবেন স্যার, নিচের দিকে নামুন। দেখি তারা, কই, ওই তো স্যার। ওগুলো না, আমি ডকুমেন্টটা চাইছি। আচ্ছা ওটা মনে হয়, মানে আমি বলতে চাইছি এইরকম লেখাটা, আরে বাবা এইরকম লেখাটা, তাহলে ওদেরকে বোঝাতে পারতাম যে এখানে ইজি টু লার্নিং এর ব্যাপারটা লিখেছিলাম, মনে আছে তো বাদ বাকি জনের, তাহলে ইজি হ্যাঁ টু, স্যার, ওটা তো এইচটিএমএল ফাইল সেভ করেছেন। হ্যাঁ হ্যাঁ তো দেখ আমি ডাইরেক্ট যখন শোভন 1-এ চলে যাবো, তার মানে ইজি টু লার্নিং বলে যে পেজটা এবং তার মধ্যে যা যা ইনফরমেশন আছে ওগুলো খুলে যাবে। মানে আমরা কি করছি, আমরা একটা ওয়েব পেজের মধ্যে একটা লিঙ্ক ক্রিয়েট করার, আমরা কিন্তু একটা তোমার, আপনি পেজটাতে ঢুকে যান, ইজি লার্নিং এর পেজটাতে ঢুকে যে সোর্স পেজটা ভিউ করে দেন, তাহলে দেখতে পেয়ে যাবেন। কোথায় সোর্স পেজ, রাইট ক্লিক করে পরে, রাইট ক্লিক করে পরে ওপেনের জায়গাতে রাইট ক্লিক করে পরে ওই সোর্স পেজ, কোথায় গেল স্যার, আমার ইয়ে তো দিচ্ছে না, ইন্সপেক্ট এলিমেন্ট করবেন, তাহলে দেখতে পেয়ে যাবেন। নাই তো ভাই। স্যার এই ব্যাপারটা কি থেকে কি হচ্ছে এটা বুঝতে পারতেছি না।
না রে, পাওয়া যাচ্ছে না, ওদের মাথা খারাপ হয়ে যাবে। ছেড়ে দে, ছেড়ে দে শ্রেয়ান, এখন ছেড়ে দে, এটা বলিস না। বেসিকটাই যাই আগে, ওরা বেসিকটা বুঝুক, ঠিক আছে? দেখ, এটা একটা পেজ, আমরা কি করলাম, আমরা এই ইনস্ট্রাকশনটা ইউজ করে, এই যে দাঁড়া, আমরা ওয়েট, আমরা কোথায় গেল, আমরা এই ইনস্ট্রাকশনটা ইউজ করে এই শোভন 1 পেজের মধ্যে একটা লিঙ্ক ক্রিয়েট করলাম, যেটা শোভন 1, এবং শোভন 1-এ যেটা শোভন 1 যে তোর পেজ আছে, সেই পেজে যা যা ইনফরমেশন আমরা রিটেন করেছিলাম, সেই রিটেনের সমস্ত ইনফরমেশন গুলো যখনই আমরা এই শোভন 1 পেজে এই লিঙ্কে গিয়ে ক্রিয়েট করব, আমরা ডাইরেক্ট চলে যাবো ওই পেজটাতে গিয়ে আমরা ইনফরমেশন পেয়ে যাবো, জিলেটের ফিস কত, নাম্বার এবং প্লেস কোথায় পড়ানো হয়। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে সবার? হ্যাঁ স্যার। তাহলে একটা ওয়েব পেজের মধ্যে আমরা লিঙ্ক কি করে ক্রিয়েট করতে পারি, সেটার রেসপেক্টে এই যে এই লাইনটা লিখে রাখ, যে কিভাবে তার সিনটেক্স ইউজ করা হয়, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট কিন্তু এটা, যে এই ট্যাগটা দিয়ে আমরা কোনো লিঙ্ক ক্রিয়েট করতে পারি। এবার যদি আমরা কোনো পিডিএফ ফাইল খুলতে চাই, তাহলে ভাই, হ্যালো রিয়ান, হ্যাঁ স্যার। পিডিএফ কোনো পিডিএফ দেখবো, তাহলে স্যার ওখানে এসআরসিটা মনে দিতে হবে। এখন কে জয়েন করছে বাবা আমার ক্লাসে? এত দেরি করে জয়েন করলে তো আমি জয়েন করাবো না। তাও দেখি একটু কে জয়েন করার চেষ্টা করছে। সৌমজিৎ, কোথায় ছিলে এতক্ষণ বাবু? ক্লাস তো প্রায় শেষের দিকে। না আমি তো জানতাম না, আমাদের এখানে 7টায় ক্লাস আছে। আমাদের ডেভিড স্যার বলেনি যে ক্লাসটা চেঞ্জ হয়েছে এখন? দেখিনি। আর্লি মর্নিং এ করে দিয়েছি ক্লাসটা, 5:30টার দিকে ক্লাস হবে, ঠিক আছে? 7টা অবধি, 7:15 অবধি, ঠিক আছে? প্রতিদিন প্রত্যেক দিন। এবং আজকের ভিডিওটা দেখবে, কারণ তুমি অ্যাজ এ ডিপ্লোমা হোল্ডার হয়েও তুমি কিন্তু 10-12 হাজার টাকা, মানে তুমি ইঞ্জিনিয়ারিং পড়তে পড়তে বাড়িতে বসে কামাতে পারো, যদি এই যেটা এখন শেখাচ্ছি আজকে সেটাতে এক্সপার্ট হও, ঠিক আছে? আমি এই করে একটা মোবাইল কিনে ফেলেছিলাম, মানে তখনকার দিনে এত ডিমান্ডও ছিল না, মানে এত বেশি টাকাও দিতেও না, ঠিক আছে? পেজ ডেভেলপ করতে পারলে, এবার শ্রেয়ান যদি ঠিকঠাক কাস্টমার ধরতে পারে, শ্রেয়ান এখন বাড়িতে বসে মিনিমাম 10-12 হাজার টাকার উপরে কামাবে। শ্রেয়ান, কাস্টমার ধর রে ভাই, ভালো। স্যার আপনাকে কাজগুলো দেখাই, তারপরে তো আপনি তো দেবেন স্যার। মানে আমি দেবো কাজ? আমি কোথা দিয়ে কাজ পাবো বল? স্যার বলে দেবেন স্যার যে কিরকম ভাবে করতে হবে, কিরকম ভাবে না করতে হ্যাঁ, হবে। সেটা বলে দেবো, তুই কাজ কর বাড়িতে বসে, তোর পকেট মানি ভালো চলে আসবে, ঠিক আছে? চলো। তাছাড়া তো লিঙ্কডিন আছে স্যার, হ্যাঁ, লিঙ্কডিন আছে। সেটাই তো, এইসব জায়গায় কাজে দেখবি, ইন্টার্নশিপ খুঁজবি, হাফ পার্ট টাইম মাঝে মাঝে বাড়িতে বসে করবি, কাজ করে দিবি, তাতে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটও পাবি। যদি টাকাও না দেয়, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তো পেয়ে গেলি রে বাবা। সেটা তো তোর ইন্টারভিউ যখন হবে তখন তুই হেল্প পাবি। ধর সাপোজ লিখছি দেখ কিন্তু, হ্যাঁ, মশা। সবাইকেই বলছি, আজকে ক্লাস যারা মিস করলো তারা অনেক লস করলো, কারণ তারা অনেক কিছু শিখতে পারলো স্যার না। কাস্টমার কিভাবে বুঝবে স্যার এইটাতে যে স্যার এই কাজটা ও পারে? কাস্টমার পারে, ও বোঝাবে যে আপনার কি ডিমান্ড। একবার ফ্রি একটা ট্রায়াল দিতে হবে, যেমন তোদেরকে আমি ফ্রি ক্লাস প্রথম দিন পড়িয়েছিলাম, ভালো লেগেছিল বলে, বা তোরা বলছিস বলে আজও কন্টিনিউ করতে পারছি তোদের সাথে। তেমন শ্রেয়ানকেও দেখাতে হবে, এই যে প্রজেক্টগুলো যেমন শ্রেয়ান আমাকে দেখাচ্ছে, সেরকম ও কাস্টমারকে দেখাবে, বলবে আপনার ওয়েব পেজ আমি ডেভেলপ করে দেবো, বাইরে অন্য লোক 6,000 টাকা নেয়, আমি 2,000 টাকা নেবো। কারণ ওকে তো আস্তে আস্তে মার্কেটে নামতে হবে না, নেমে ওকে তো বোঝাতে হবে যে ওই কাজটাই আমি আরো বেটার করবো কম টাকায়। ব্যাস, ওইরকম যদি 10-12টা লোক ধরতে পারে, এবং যদি প্রত্যেক মাসে যদি ওদের ওয়েব পেজে মেনটেনেন্স করে, ও তো আরামসে বাড়িতে বসে 10-12 হাজার টাকা কামিয়ে নেবে। এই দেখ, ওপেন পিডিএফ ফাইল বলে কিছু ফাইল নেই, যদি থাকতো তাহলে ওই পিডিএফটা খুলতো, ঠিক আছে? ক্লিয়ার হলো? আমি জাস্ট বোঝানোর চেষ্টা করলাম যে যদি এই নামে কোনো পিডিএফ ফাইল প্রেজেন্ট থাকতো, my.pdf, তাহলে ওই পিডিএফ ফাইলটা কিন্তু খুলে যেত, ঠিক আছে?
যেমন এখন আমার কাছে কোনো এরকম পিডিএফ আছে। স্যার ওপেন স্যার পিডিএফ ফাইলটা যে লিখছেন হুম। ওই পিডিএফ ফাইলটা স্যার ওপেন করলে কিছু পেলেন না, তো ওইখানে কিভাবে লিঙ্কটা দিলে স্যার ওইটা পাবে? এবার পাবে কি করে, দেখো এখানে একটা 900+ কম্পিউটার লেখা আছে, এই পুরো কথাটা আমাকে জানতে হবে যে এটা কি। বা ধরো কোকিউবস বলে একটা পিডিএফ আছে, দেখো কোকিউব সিলেবাস প্যাটার্ন, যেমন ভাবে লেখা আছে পুরো কথাটা লিখতে হবে। কোকিউব সিলেবাস, এই যে দেখলে আমি এটা ক্লিক করার জন্য এরকম খুললো, হ্যাঁ কি না? এটাও কিন্তু এরকম ওয়েব পেজে, তাহলে kokiubs.syllabus.pattern, তাহলে এটা মনে রাখবি। হ্যাঁ, এটা এখান থেকে কপি করা যাবে, কপি করলে ওখানে পেস্ট করে দিতাম, তারা কপি লিঙ্কের অপশন আছে দেখুন। কোথায় আছে? লিঙ্ক কপি করবো নাকি আমি? আচ্ছা, নিজেই লিখবো কোকিউবস, আরে নিজে লিখতে হবে তো ধীরে ধীরে। কোকিউবস, সরি, কোকিউবস কি ছিল লেখা? কোকিউবস কোথায় গেল রে? কোকিউব সিলেবাস প্যাটার্ন, আচ্ছা দাঁড়া। কোকিউব সিলেবাস প্যাটার্ন, যেভাবে আছে সেভাবেই লিখতে হবে, নাহলে খুঁজে পাওয়া মুশকিল। কি লেখা ছিল ওরে বাবারে? PATT, ঠিক আছে, বড় হাতের না ছোট হাতের এটা। ওকে, এবার দেখি, চলো। অল অ্যাবাউট এক্সপেরিমেন্ট, কাজে লাগছে তো ক্লাস নাকি লাগছে না? যারা নতুন শিখছিস, ইন্টারেস্টিং তো, বাড়িতে করার চেষ্টা করবি, সবাই করবি কিন্তু, চেষ্টা করবি অন্তত। দেখো এটা খুলেছে, গো টু শোভন পেজ, এখানে চলে গেলাম, ঠিক আছে। কেউ যদি এই লিঙ্কটা খুলতে চায় তাহলে এটা পাবে, আর কেউ যদি পিডিএফ অ্যাক্সেস করতে চায় তাহলে তাকে আমি এটা ক্লিক করব। যা, তাও খুলছে না রে, কি হলো রে? কি হলো রে? হ্যালো? আচ্ছা দেখুন না স্যার, প্যাটার্ন অফ আরো কিছু লেখা ছিল দেখুন, কিন্তু নামটা স্যার ঠিকঠাক আসেনি। স্যার এটা ডেস্কটপে আছে, আর আপনি স্যার ইয়েতে দেখাচ্ছেন, ওই ডকুমেন্টে সেভ করছেন, তাহলে কি করে আসবে স্যার? তাহলে কোথা দিয়ে সেভ করবো বলতো? ওই ডেস্কটপের ইয়ে করুন, ডেস্কটপের লোকেশনটা দেন। তাহলে ডেস্কটপের লোকেশন এখানে কিভাবে দেওয়া যায়? ওই নামটার আগে স্যার। এটার আগে এখানে কি লিখতে হবে বলো, তুমি বলো, আমি শুনি। শুধু স্যার ডেস্কটপ দিয়ে দেন, আবার কি হয়ে যেত? ওখানে না স্যার, কোটেশনের ভেতর স্যার একটা প্রথমে ডট ডট দেন, তারপর ব্যাকস্ল্যাশ দেন, কোনটার জন্য বেরোবার জন্য ডট ডট, ডট ডট স্যার, ওটা কোলন হয়ে গেল স্যার। ডট ডট দিলাম, নে ডট ডট দিলাম, তারপর স্যার করুন, হ্যাঁ ব্যাকস্ল্যাশ করুন, একটা স্ল্যাশ দেন স্যার, দিলাম, তারপর ডেস্কটপ দেন। দাঁড়াও, তারপর ডেস্কটপ দেবো, তাই তো? ফাইলটা ডেস্কটপে আছে তো? একদম। স্যার ডেস্কটপ দেন, তারপর আবার একটা ব্যাকস্ল্যাশ দেন, মানে স্ল্যাশ দেন স্যার, হয়ে যাবে। এবার দেখুন সেভ করতে। দেখা যাক, ও একটা সাজেশন দিলো। চলো দেখা যাক ওর কথাটায়। লাভলি, ঠিক বলেছে একদম, ভাই একদম ঠিক বলেছে শ্রেয়ান, বুঝেছো? তোমাদের ভাই ঠিক বলেছে, দেখো তোমাদের ভাই ইন্টেলিজেন্ট। চলো দেখে নিয়েছো, তাহলে আজকে এই অবধি থাকলো। যখন আমরা ডেস্কটপে, এবার ডেস্কটপের পাথ, এবার এইটা হচ্ছে পাথ
কে মডিফাই করা, মানে আমার ডেস্কটপে আছে তাই ডেস্কটপে, এটা সি ড্রাইভে থাকলে এখানে আমরা কি লিখতাম, সি ড্রাইভ, তাই তো ভাই? হ্যাঁ স্যার। ঠিক আছে। সামনে দুটো দিলে বেরোবে না, হ্যাঁ, সেগুলো লিনাক্স পড়ার সময় শিখেছি স্যার, এই সামনে দুটো ডট ডট না দিলে বেরোবে না এগুলো। কারেক্ট কারেক্ট, একদম ঠিক কথা বলেছো। তো যাই হোক, ইন্টারেস্টিং ক্লাস হলো এটা। এবার হচ্ছে শ্রেয়ান আমাদের দেখাক, শ্রেয়ান কি দেখাবে, সবাই দেখো শ্রেয়ানের প্রজেক্ট। আর এই অবধি আজকে শিখালাম, এগুলো একটু বাড়িতে স্টাডি করো যাও, এবং চেষ্টা করো প্র্যাকটিস করা। তার জন্য মনে হয় কোনো মোবাইলস অ্যাপসও আছে, সেটা শ্রেয়ানের কাছে গিয়ে জিজ্ঞাসা করে নাও, আমার আইডিয়া নেই। দাদা বলো অংশুমান, বলছি কি স্যার কোডটা একবার বার করুন, কি করব? কোডটা দেখান। আচ্ছা শ্রেয়ান একবার দাঁড়া রে, ওকে কোডটা দেখিয়ে দিই। নে, দেখা যাচ্ছে আমার কোড? দেখা হ্যাঁ, যাচ্ছে স্যার। কি? হ্যাঁ, হ্যাঁ স্যার। একবার দেখে নে, তারপরে শ্রেয়ান দেখাচ্ছে যেগুলো সেগুলো আমিও দেখি একটু। হ্যালো দাদা, হ্যাঁ বলো সৌমজিৎ। একবার আজকে কি নিয়ে ক্লাসটা হলো? আজকে হলো এইচটিএমএল, মানে একটা ওয়েব পেজ কিভাবে তুই ডেভেলপ করতে পারিস, সেই ওয়েব পেজের কি কি ফিচার্স তুই দিতে পারিস, সেগুলোকে কিভাবে তুই অ্যাড করবি ফিচার্স গুলোকে, সেইগুলো নিয়ে আমরা কিন্তু ডিসকাস করলাম। এবং এটা হচ্ছে খুবই ভাইটাল 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 একটা টপিক যেটা আজকে ডিসকাস করা হবে। অবশ্যই দেখবি হ্যাঁ ভিডিওটা। হ্যাঁ দেখবো তো, কালকের মধ্যে আপলোড করতে আমার হাতে নেই ভাই, তাড়াতাড়ি দেবেন। আপলোডটা আমার হাতে নেই ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে ডেভিড স্যারকে বলে দেবেন। সেটা ডেভিড স্যারকে বলে দেবো, সেটা নিয়ে চাপ নিবি না। আচ্ছা হয়েছে, যার তোকার ছিল বা কিছু ছিল। শ্রবণ তো প্রথম দিকে ছিলিস, শ্রবণ কিছু বুঝতে পারলি তো, ব্যাপারগুলো ক্লিয়ার হলো তো? আচ্ছা আচ্ছা এবার শ্রেয়ান দেখা, শ্রেয়ানের আজকে আমরা দেখি একটু, শ্রেয়ান কি দেখাচ্ছে। স্যার দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার এইগুলো হচ্ছে আমার কাজগুলো আছে। আচ্ছা এগুলো স্যার। আচ্ছা, এটাতে এটা হ্যালো ওয়ার্ল্ড, আর এর সাথে কি হচ্ছে, রকেটের মতো এরকম তারার মতো যেটা পড়ে সেটা করেছিস তাই তো? স্যার এটা অ্যানিমেশন করেছি। এটা স্যার থার্ড টাইমে করেছিলাম। ফার্স্টে আমার যেটা ওয়েবসাইট বানিয়েছিলাম, মানে আমি প্র্যাকটিস করার সময়, সেটা এটা বানিয়েছিলাম। কোনটা বাবু? এটা বানিয়েছিলিস? আচ্ছা। এখানে ভিডিও চলবে চালালে? আচ্ছা চালিয়ে দেখা, কিভাবে করেছি একটু এক্সপ্লেন কর। এক্সপ্লেন স্যার, মানে কি করে বলবো স্যার? স্যার দাঁড়ান দেখাচ্ছি, কোডটা সবাইকে দেখাচ্ছি স্যার। মানে কোডটা তুই কি নিজে করেছিস না টুকেছিস? না না স্যার, কোড নিজে করেছি। সেই কোডটাই এক্সপ্লেন কর, যে কিভাবে কি হচ্ছে, কোনটার কাজ কি, সে একটু বল শুনি। তোকে তো ডেমনস্ট্রেট দিতে হবে নাকি, শুধু করলে তো হবে না, লোককে তো বলতে হবে যে। হ্যাঁ স্যার, স্যার একটা লিঙ্কও আছে, লিঙ্ক করা আছে। লিঙ্কডিনও আছে, ইনস্টাগ্রামও আছে, দেবজ্যোতি কুন্ডু বলে দেখাচ্ছে। যাই হোক সেটা ঠিক আছে, ডেভেলপার ডিটেলসও দেওয়া আছে, সমস্ত কিছু সুন্দর একটা ওয়েব পেজের মতোই লাগছে। গুড প্রজেক্ট, কিন্তু আমাকে এক্সপ্লেন করো যে ব্যাপারটা কিভাবে হলো, তবে তো আমরা বুঝবো। হ্যাঁ কি না, সবাই এক্সপ্লেন চাইছো নাকি শুধু দেখেই মজা নিলে? এক্সপ্লেনও তো দরকার, Yes, sir. এক্সপ্লেন চাইছে ও, দেখাও বলো। বলছি স্যার, স্যার এইটা হচ্ছে এইচটিএমএল এর একটা বয়লারপ্লেট কোড হয়, সেটা থাকে প্রথমে। এইচটিএমএল এর এটা যেমন কোড হয়, একদম এটা এখানে হেড হবে, হেড। একদম। এখানে সিএসএস লিংক করা আছে, হুম। সিএসএস ল্যাঙ্গুয়েজ, যেটা আমাদেরও আছে সিলেবাসে। আচ্ছা তো সিএসএস লিংক করা আছে, এটা বেশি সিএসএস আছে বলে সিএসএস আছে। আচ্ছা, সিএসএসটা কিন্তু তোমাদের সিলেবাসে মনে হয় আছে কিনা আমি দেখতে হবে, কিন্তু এটা জানার আগে কিন্তু পিএইচপি জেনে নিও ভাই তোমরা সবাই, বাদ বাকি জন, ঠিক আছে? শ্রেয়ানের কথা বাদ দিচ্ছি, শ্রেয়ানকে বাদ দিয়ে বলছি। শ্রেয়ান কন্টিনিউ। স্যার আছে, সিএসএস আছে। আচ্ছা তাহলে তো তোমাদের শিখতেই হবে, এবং আমি শেখাবো, চাপ নেই। এবং শ্রেয়ানও তোমাদের হেল্প করবে, চাপ নিও না, বলো। এটা বডি ট্যাগ, এটা বডির শুরু এখান থেকে। হ্যাঁ বুঝলাম। আর হেডার, Header। হেডার হচ্ছে এই যে হেডার যেটা রয়েছে এখানে। হ্যাঁ সেটা আমিও যেটা ইউজ করেছিলাম ইজি টু লার্নিং এ, সেটাই। হ্যাঁ সেটা হচ্ছে এটা হুম হেডার। হুম হেডারের থেকে বাইরে এটা হচ্ছে নেভিগেশন ট্যাব। হয় যে কোনো ওয়েবসাইটে যখন খোলা হবে তখন সবার প্রথম নেভিগেশন ট্যাব আসবে, হুম সব সব ওয়েবসাইটে।
নেভিগেশন ট্যাব আছে, তো সেটা এইখানে নেভিগেশন ট্যাব আছে। সো নেভিগেশন ট্যাবের মধ্যে তুমি হোম, ভিডিওস, প্লে লিস্ট, কমিউনিটি এগুলোকে রেখেছো, তাই তো? আচ্ছা, তুমি যাই রেখেছো তার আগে একটা হ্যাশ দিয়েছো দেখছি কোটেশনের মাঝে, ওটার কাজ কি ভাই? হচ্ছে কিছু কিছু সময় প্রবলেম করে যে এই অন্য কোথাও হয়তো লিঙ্ক হতে পারে। হ্যাজ মানে হচ্ছে এখানে নীল। নীল? হ্যাঁ স্যার, মানে এখানে কিছু কিছু নেই, তার ক্ষেত্রে আমার হ্যাশ দিতে হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝলাম। চলো তারপর। একমাত্র এই অ্যাবাউট ডট এইচটিএমএল আছে, এইটা খালি লিঙ্ক করা আছে এখানে। আচ্ছা, এটা গেলে খোলাও যাবে। কোথায় খোলা যাবে একটু পাশে দেখাও। এই তো স্যার দেখালাম তো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে অ্যাবাউটে গেলে সেই ব্যাপারে লেখা থাকবে, তাই তো? ডিসক্রিপশন লেখা থাকবে। আর ডেসক্রিপশনটা লেখা থাকবে, কারেক্ট, খুব ভালো ব্যাপার করেছো। তারপর কিন্তু ডেসক্রিপশনটা কোথায় লিখেছো? ডেসক্রিপশনটা তো লেখা দেখতে পাচ্ছি না এখানে। হ্যাঁ, ডেসক্রিপশনটা স্যার অ্যাবাউট ডট সিএসএস আছে না, অ্যাবাউট ডট এইচটিএমএল আছে, আমি অ্যাবাউট ডট মানে তুই এইটা যে লিংক করা আছে, আরেকটা তুই অ্যাবাউট ডট এইচটিএমএল বলে আরেকটা ফাইল তুই ক্রিয়েট করেছিস যেখানে তুই এই ডেসক্রিপশনটা লেখা আছে সুন্দর করে, তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ওকে ওকে, তারপর? ফলো লিঙ্ক বলে দেখা যাবে এখনই। এই যে স্যার, এই যে লেখা আছে, দেখেছো? তোমরা সবাই দেখো, ছেলেটা অনেক ওয়ার্কআউট করেছে, এটা একদিনের কাজ নয় মেবি, ঠিক আছে? এটা বিগ প্রজেক্ট। একদিনের কাজ নয় স্যার এটা। গুড গুড গুড, তারপর? এখানে এবার ভিডিও ট্যাগ গুলো আছে। স্যার যেরকম দেখাচ্ছিল, স্যার যেমন দেখাচ্ছিল না এ ট্যাগ, সেরকম এখানে ভিডিও ট্যাগের মতো স্যার পরদিন দেখাবে অবশ্যই। এরকম ভিডিও ট্যাগ গুলো আছে যেখানে আমরা কিছু ভিডিও অ্যাড করতে পারি, ঠিক আছে? ভিডিও ভিডিও অ্যাড করতে পারি। এখানে ব্রেক লাইন আছে, যেমন আগে দেখলাম ব্রেক লাইন। হ্যাঁ, নাহলে বুঝতেই পারছো তোমরা কি প্রবলেম হতে পারে, তাই জন্য ব্রেক লাইনটা কিন্তু এসেনশিয়াল, ওই জন্য 3টে ব্রেক লাইন দিয়েছে, ঠিক আছে? চলো। পেয়ার দেখিয়েছি আমি, যদি এখানে দুটো দুটো করে পেয়ার দেখিয়েছি, ওই জন্য এখানে দুটো দুটো করে পেয়ারেরই আছে। এইটাই ওখানে দেখাচ্ছে। মানে দুটো পেয়ার 4টে ব্রেক, তারপর আবার দুটো পেয়ার 4টে ব্রেক, তারপর দুটো পেয়ার 4টে ব্রেক, তাই তো ভাই? কিন্তু 4টেই কেন, আমাকে এটা একটু বোঝাও। ব্রেক লাইনটা এই যে মাঝখানে, এই যে এরিয়াগুলো দেখাচ্ছে না স্যার, এই যে হ্যাঁ 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 হ্যাঁ। এই এরিয়াটার জন্য আমি অবশ্যই সিএসএস এ করতে পারতাম, কিন্তু তখন আমার সিএসএস অতটা ছিল না, অতটা আমি। আচ্ছা, দেন 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 বলো। আছে তারপর এখানে সেরকম এই যে ডেসক্রিপশন, এই যে আওয়ার ফাউন্ডার আছে, এই ফাউন্ডারের এগুলো আছে, ইউটিউবের আছে, এই যে এইচআর এ ট্যাগ দিয়ে আমি লিংক করে রেখেছি। স্যার স্যার বলো। স্যার বলছি যে ব্রেক টেকটা লাগাচ্ছি ওটা কি ডিসটেন্সটা কভার করার জন্য? ওটা ডিসটেন্স কভার নয়, একটা লাইন আর একটা লাইনের মধ্যে তোমার ডিসকন্টিনিউটি ক্রিয়েট করার জন্য, মানে নাহলে একটা লাইনেই চলতে থাকবে, বুঝেছো তো? দুটো লাইনের মধ্যে ডিসকন্টিনিউয়াস ক্রিয়েট করার জন্য, বা দুটো লাইনের মধ্যে গ্যাপস রাখার জন্য, বা দুটো লাইন বলো বা দুটো অবজেক্ট বলো, যা যা, বা দুটো ইমেজ বলো, সেখানে আমরা ব্রেক যে ট্যাগটা ইউজ করে থাকি। ক্লিয়ার হলো কি বললাম? চলো বাদ বাকি জন বলো বলো বলো, বাদ বাকিটা বলো তাড়াতাড়ি ভাই, ক্লাস নিতে হবে, আমার অন্য ক্লাসও নিতে হবে, বলো তাড়াতাড়ি। রাহুল ফাউন্ডারের আছে, ডিটেলস আছে, সমস্ত কিছু ডিটেলস আছে। এখানে আবার এখানে ফুটার আছে। ফুটারটা হচ্ছে যেমন নেভিগেশন ট্যাব হয়, সেরকমই আরেকটা ট্যাগ, একটা ইয়ে থাকে, সেকশন থাকে, সেটা হচ্ছে ফুটার। এই যে এইটা আমাদের যেখানে যেখানে তোমাদের ওয়েব পেজে সাধারণত কেউ কোশ্চেন করতে পারবে, কন্ট্যাক্ট করতে পারবে, মানে নিচে নিচে, মানে কোন একটা ওয়েব পেজের নিচে তোর সমস্ত ইনফরমেশন দেওয়া আছে, সেখানে FAQ রেখেছে, ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন রেখেছে, তার অ্যান্সারও করে দেওয়া থাকে অনেক ওয়েবসাইটে। তারপর হচ্ছে টার্ম ইউজ, এখানে অনেক কিছু দেওয়া আছে। হ্যাঁ, ওই জন্য ফুটারটাও ইউজ করেছে, ঠিক আছে? ইন ফিউচারে আমরা এর অ্যাপ্লিকেশন দেখবো তোমাদের সিলেবাসে, আমি করাবো এগুলো সবই। ও পুরো একটা গোটা প্রজেক্ট বানিয়েছে এবং এক্সিলেন্ট প্রজেক্ট হয়েছে। তো থ্যাংক ইউ, আজকে এই অবধি থাক ভাই, আমি পরের ক্লাসটা নেবো, তুই পারলে ওদেরকে দেখাস, ঠিক আছে? এবং তার এইটা নেক্সট দিন দেখাস, ধীরে ধীরে থাকুক, ক্লাসটাও চলবে মাঝে, লাস্টে তুই একটুখানি দেখাস প্রত্যেকদিন। ওরকম আগের থেকে বানালাম, আপনার এই ইয়ের ইজি টু লার্নিং এর আপনি দেখাবো বলেছিলেন, ওই জন্য বানালো। আচ্ছা, তো ইজি টু লার্নিং এর, ও আচ্ছা, ইজি টু লার্নিং এর একটা এক্সিলেন্ট একটা প্রজেক্ট বানিয়েছে, থ্যাংক ইউ ভাই, এত মানে একটা সুন্দর একটা ইসে দেওয়ার জন্য। বাট এই যে জিনিসটা, এই গ্রাফিক্সটা তুই কোথা দিয়ে পেয়েছিস? এটা তো তুই কোথা থেকে কালেক্ট করেছিস নাকি না? ব্যাপক করেছিস, দারুণ হয়েছে। তো ওর জন্য সবাই একবার থ্যাংক ইউ বলে দে, তোদের একটা এক্সিলেন্ট একটা এরকম HTML পেজ বানিয়েছে। তো
প্রচুর ভালো লাগছে এবং আমি চাইছি এখানে শুধু নট অনলি শ্রেয়ান, এখানে যেন সবাই যেন এরকম একদিন বানাতে পারিস, ঠিক আছে? ওয়াও আমার নিজের পক্ষে বানানো আছে স্যার। ওয়াও ওয়াও ওয়াও, গ্রেট গ্রেট। চলো, মানে একটা আলাদাই ব্যাপার। তো এর সাথে যদি তুই পিএইচপি এবং জাভাস্ক্রিপ্টটা শিখে যাস তাহলে তুই একটা কম্প্যাক্ট একটা ওয়েব ডেভেলপারের একটা মানে সিনারিও আমি দেখতে পাচ্ছি তোর মধ্যে। এটাকে কন্টিনিউ কর, আমি অলওয়েজ অ্যাপ্রিসিয়েট করি ভাই, ঠিক আছে? আর তোমরাও দেখো, তোমরাও ওর মতো একটু এন্থু নিয়ে যদি এই কাজটা করতে পারো তাহলে ডেফিনেটলি তোমরাই নিজের একটা টিম বানিয়ে, একটা গ্রুপ অফ টিম বানিয়ে, যেটা অ্যাকচুয়ালি কি হয় আইআইটিএনরা করে, যে বন্ধুরা মিলে গ্রুপ বানিয়ে নিজেরাই ফান্ডিং ফান্ডিং বা ইসের জন্য তোমরা পেয়ে যাবে। যদি তোমাদের প্রজেক্ট ভালো হয় তাহলে ফান্ডিং নিয়ে চিন্তা করতে হবে না, ঠিক আছে? সে তোমরা পেয়ে যাবে, তো আরামসে তোমরা একটা স্টার্ট আপ কোম্পানি নিজেরাই খুলতে পারো। তো যাই হোক, তো সাকসেসফুল একটা আইটি ইঞ্জিনিয়ার বা যাই হোক ইন ফিউচার দেখা যেতে পারে শ্রেয়ানকে, যদি শ্রেয়ান এই রকম ভাবে বাদ বাকি ল্যাঙ্গুয়েজ গুলো শেখে। নট অনলি শ্রেয়ান, সবাই, ঠিক আছে? থ্যাংক ইউ, তাহলে এখানেই আমি এন্ড করছি ক্লাসটা। শ্রেয়ান থ্যাংক ইউ, আজকের মতো এখানে বন্ধ কর, আবার পরের দিন দেখাস ভাই, ঠিক আছে? আমাকে আমাকে তুই আটকে দিচ্ছিস এই ক্লাসে, আমার পরের ক্লাসটাও নিতে হবে। করিস না করিস না, এটা করিস না, ধীরে ধীরে দেখতে দেখবো, অবশ্যই অবশ্যই। ঠিক আছে? চলো তাহলে, আর সবাই একটু বাড়িতে একটু দেখো এবং ভিডিওটা অবশ্যই দেখো, ঠিক আছে? সবার জন্যই বলছি। হ্যাঁ স্যার। তো আজকের ক্লাসটা খুব ইন্টারেস্টিং ক্লাস হলো, লাস্টে অবশ্যই একটা বাম্পার হিট, মানে একদম শ্রেয়ানের জন্য খুব সুন্দর দেখিয়েছে। থ্যাংক ইউ, চলো লেট করছি। হ্যাঁ বলো, ললিত বেরিয়ে গেল নিজে কি বলে, ঠিক আছে চলো, থ্যাংক ইউ, টাটা।